হ্যালো বন্ধুরা, শুভ সময়। চলে আসছি আরেকটি লাইভে। আজকে লাইভ হবে বেবি ড্রাগন এবং সামিউলের মধ্যে। আহ, আমরা ওয়েট করছি, সামিউলের সাথে ডিবেট হবে। তো আজকে সামিউল চলে আসছে। সামিউল ভাই কেমন আছেন? স্বাগত আপনাকে। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বেবি ড্রাগনের জন্য ওয়েট করছি। আমাদের ঘড়িতে এখন 8:05 সময়। আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। আহ, তার আগে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আহ, আপনার যে আজকে যে টপিকটা, হ্যাঁ, টপিকের আমরা একটু আম, আজকে যে টপিকে আমাদের আলোকপাত হবে সেটা নিয়ে একটু কথা বলেন যে আপনার কোরআন হাদিস কি সব পড়া আছে কি? কোরআন আমার এই টপিকে ডিবেট করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি পড়েছি আচ্ছা, ঠিক আছে। আহ, তাহলে এবং এবং হুম, আমি যেহেতু আমি রেফারেন্স দিব সেহেতু আমি অবশ্যই হাদিস নং বা কোরআনের কোনো আয়াত বললে আমি সেটা সূরার নাম সহ আয়াত উল্লেখ করে দিব। হ্যাঁ, আপনি আহ, আমরা চেষ্টা করব যে ওগুলি স্ক্রিনে শো করতে, কারণ আমরা সাধারণত ওই স্ক্রিন ওই ডিসপ্লে সহ ডিবেটগুলি করে থাকি যে স্ক্রিনে আহ, আপনি যে আয়াতটা বলবেন ওটা আমরা সাথে সাথে আহ, দেখিয়ে দিই। হ্যাঁ, ওইভাবে আমরা ডিবেটগুলি করি। আর বেবি ড্রাগন যখন আসবেন, বেবি ড্রাগনও তার যে যে বিষয়ে কথা বলবেন সেইখানেও উনি ডিসপ্লে শো করে, অর্থাৎ উনি আসলে উম, যেটা বলবেন সেটা উনি সাথে সাথে দেখাবেন স্ক্রিনে। তো সেভাবে আমরা আমাদের ডিবেটগুলি এভাবেই করি। তো যাই হোক, আমরা ওয়েট করছি। বেবি ড্রাগন হয়তো চলে আসবেন কিছুক্ষণের মধ্যে, কোনো কারণে হয়তো ব্যস্ত। তো আমরা আরো 2-4 মিনিট ওয়েট করি। আর এর মধ্যে আহ, আমি ওনাকে নক দিচ্ছি। আমরা সাধারণত সময়ের ব্যাপারে আমরা খুবই আমরা মানে রেসপেক্টফুল মানুষের সময় আহ, এবং দর্শকদের সময়ের ব্যাপারে। যাই হোক, বেবি ড্রাগন আজকে কি কারণে লেট করছেন। তো এনিহাও আমরা 2-1 মিনিটের মধ্যে আমরা শুরু করে দিব। উম, দেরি করবো না। যদি বেবি ড্রাগন না আসে তাহলে আমি আপনার সাথে ডিবেট করব আজকে। আর নাহলে আহ, যদি ইয়ে আসে, বেবি ড্রাগন অথবা লজিক্যাল পার্সন আসে, কেউ একজন মডারেশনে থাকবেন। তো এনিহাও দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের লাইভ ডিবেটটি শুরু করে দিব। আমার সাথে সামিউল আছেন। সামিউল, সামিউল, আপনার সম্পর্কে দু একটা কথা বলুন। আপনার পরিচয় আমরা একটু মানে আপনি অ্যাকচুয়ালি কি করেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড এবং দু একটা কথা বলে নিয়ে আমরা শুরু করি। জি, আপনার পরিচিতি যদি সংক্ষেপে বলেন, আহ, এবং আপনার বিষয়ে দু একটা কথা বলে আমরা শুরু করি। জি। জি, আমার নাম সামিউল আকুনজি। আমার বাসা হচ্ছে যশোর জেলার অভয়নগর থানায়। আমি একজন ছাত্র। আমি লেখাপড়া করছি, বর্তমান অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছি এবং পাশাপাশি আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে ক্যাজুয়াল হিসেবে কর্মরত রয়েছি। আহ, তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, খুব ভালো। গ্রুপ অফ কোম্পানিতে আছেন। যাই হোক, আমরা জানি যে আপনি স্টুডেন্ট বলছেন, অ্যাডমিশন নিচ্ছেন। তো আহ, আপনার হচ্ছে তার মানে আপনি আপনি খুব মানে কিসের অ্যাডমিশন, মানে এটা কি বিশ্ববিদ্যালয় না কলেজে? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়। আমি অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছি, কিন্তু আমার মেরিটটা একটু পিছনে আসছে, যার কারণে আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ট্রাই করছি। আচ্ছা, ঠিক আছে।
আহ, তার মানে আপনি খুবই একজন ইয়ং মানুষ। আহ, আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য পরীক্ষা দিয়েছেন বলছেন, এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তির জন্য উম, আপনার পরীক্ষা দিচ্ছেন। যাই হোক, আপনার জন্য শুভকামনা। আমরা আহ, অনেকে হ্যালো বলছেন আপনাকে। সত্য সন্ধানী ভাই লাইভে শুভ স্বাগতম, ধন্যবাদ। তাহলে দেখা যাচ্ছে বেবি ড্রাগন অনুপস্থিত। আমরা শুরু করি। আপনার বক্তব্য দিয়ে আমরা শুরু করি। আজকের বিষয় হচ্ছে যে মোহাম্মদের যৌন যৌন জীবন বা যৌনতা মানবিক। আহ, তাহলে আপনার বক্তব্য আপনি শুরু করেন। এখন সময় হচ্ছে 8টা 11। আহ, আপনি প্রথমে কত মিনিট বলতে চান? আহ, আমি প্রথম সময়টা একটু বেশি নিতে চাই। আমি প্রথমে হচ্ছে 15 মিনিট করে হচ্ছে আমাদের টাইমের শিডিউল, তো আমি প্রথমে 20 মিনিট নিতে চাই। 20 মিনিট, ঠিক আছে। তাহলে 8টা 11 থেকে 20 মিনিট, অর্থাৎ 31-এ আপনি শেষ করবেন আপনার বক্তব্য। জি, শুরু করুন। আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রতিপক্ষ সত্যের সন্ধানী ভাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। কেননা সত্যের সন্ধানী ভাই এত সুন্দর একটা ডিবেটের আয়োজন করেছেন। যদিও টপিকটা আমি নির্ধারণ করেছি, আহ, আজকে বেবি ড্রাগনের সাথে আমার ডিবেটের কথা ছিল, সে অনুপস্থিত থাকায় তার সাথে ডিবেটের আয়োজন করা হয়েছে। তো আজকের টপিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌন জীবনের মানবিক নাকি অমানবিক, এই বিষয়ে আমি সামিউল আকুনজি আছি আপনাদের সাথে। আমাদের নবীর যৌন জীবন সেটা মানবিক ছিল, আমি এটা প্রমাণ করার চেষ্টা করব। আর আমার প্রতিপক্ষ আছেন আমার সত্য সন্ধানী ভাই, তিনি অমানবিক, এটা প্রমাণ করার চেষ্টা করবেন। তো আমি আশা রাখি তিনি নবীকে অসম্মান করে কোনো কথা বলবেন না। তিনি তো যুক্তি বা প্রমাণ উপস্থাপন করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। তবে আমার যে কথা সেটা হচ্ছে তিনি যেন নবীকে অসম্মানসূচক কোনো শব্দ ব্যবহার না করেন। তো ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত লাগে এমন কথা তিনি বলবেন না বলে আমি আশা রাখি। তো আমি আর কথা বলবো না, আমি আমার মূল বক্তব্যে ফিরে আসি। প্রথমে আমি অল্প বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের আম্মা যান, নবীর বিবাহ তার সাথে কি বা কিভাবে হয়েছিল এই বিষয়টা পর্যালোচনা করব। কেননা ইসলামের যে আঘাত করার মতো যে বিষয়গুলো আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। নাস্তিক, বিশেষ করে যারা নাস্তিক পন্থী ইসলাম বিদ্বেষী, তারা যে বিষয়টা সবচেয়ে বেশি আঘাত করে, তো সেটা হচ্ছে নবীর এই বিবাহ, আয়েশার সঙ্গে যে বিবাহ, সেই বিবাহ প্রসঙ্গে। তো প্রিয় বন্ধুরা, নাস্তিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি চারিত্রিক আঘাত করার জন্য অন্যতম একটি জায়গা হলো আমাদের আম্মাজান আয়েশার সাথে যে বিবাহ কেন্দ্রিক এটা। তো 6 বছর বয়সে বিবাহ করেছিলেন তিনি আয়েশাকে, আর এই বিষয়টি কেন্দ্র করেই তাদের যত সমালোচনা, যারা নাস্তিক পন্থী আছেন। তো তাদের দাবি হলো, যারা নাস্তিকপন্থী তাদের দাবি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কম বয়সী আয়েশাকে বিয়ে করেছেন, সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন শিশুকামী ছিলেন বা যৌন পিপাসু ছিলেন। তারা এরকমটা দাবি করে, নাউজুবিল্লাহ। চলুন এ ব্যাপারে আমি একটু আলোচনা করি। তো বিয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমাদের আম্মাজান, তিনি কি আসলেই অপ্রাপ্তবয়স্ক ছিলেন কিনা, প্রথমে আমি এই বিষয়ে কথা বলতে চাই। তো এ ব্যাপারে আলোচনা করার আগে প্রথমত যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে বিয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন কিনা, ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হতে হবে আমাদের আগে। তো জানতে হবে আমাদের আগে যে কত বছর বয়সে মেয়েরা যৌবন প্রাপ্ত হয় বা প্রাপ্তবয়স্ক হয়, এটা আমাদের আগে জানতে হবে, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তো আমি প্রথমে একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার একটা বক্তব্য দিয়ে শুরু করি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কোনো মেয়ে যখন 9 বছর বয়সে উপনীত হয় তখন সে মহিলা বা অপ্রাপ্ত বয়স্কা থাকে না, তখন সে মহিলা হয়ে যায় কিংবা যৌবন প্রাপ্ত হয়ে যায়। এটা হচ্ছে জামে তিরমিজি হাদিস নং 1109 নম্বর হাদিস। কেউ যদি হাদিসটা সম্পর্কে সন্দেহ থাকে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। আমি আবারও বলছি,
এটা জামে তিরমিজি হাদিস নং 1109। সুতরাং আমরা বুঝতে পারলাম যে 9 বছর বয়সী মেয়েরা প্রাপ্তবয়স্ক মহিলা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন তখন তার বয়স 6 বছর হলো। যখন তার বয়স 9 বছর পূর্ণ হয়েছিল তখনই কিন্তু তিনি বাসর করেন। এটা কিন্তু আমরা সবাই জানি বা সর্বজন বিদিত। তো এ ব্যাপারে খোদ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সম্পর্কে তিনি নিজেই হাদিস বর্ণনা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণিত রয়েছে যে তার বয়স যখন 6 বছর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। তিনি তার সাথে বাসর ঘর করেন 9 বছর বয়সে। এরপরে হিশাম বলেন, আমরা যারা সিরাত গ্রন্থগুলো পড়ি তারা অবশ্যই আমরা হিশামকে চিনি। তিনি বলেন, আমি জেনেছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9 বছর বয়সে ছিলেন। এটা সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিস নং হচ্ছে 5134। সুতরাং প্রমাণ হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার সাথে 9 বছর বয়সের আগে কখনো রাত্রি যাপন করেননি। এটা কিন্তু প্রমাণিত হলো। যা হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই কিন্তু হয়েছে। এবার আমি আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকামী ছিলেন কিনা এই বিষয়ে, যেহেতু নাস্তিকদের একটা বড় প্রশ্ন এটা যে নবী শিশুকামী ছিলেন তাদের দাবি। তো আমি এই প্রসঙ্গে এখন আসি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তিনি যে এখন আমি এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অল্প বয়সী নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিয়ে করলেন? আশা করি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো প্রাপ্তবয়স্ক, এটা তো আমি প্রমাণ করলাম এতক্ষণ আমার কথার দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রাপ্তবয়স্ক হলো, সে তো কম বয়সী ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক নারীদের থাকতে, অর্থাৎ যারা তার বয়সী তাদের থাকতে তিনি কেন ছোট মেয়ে অর্থাৎ তার থেকে বয়স অনেক ছোট মেয়ে কেন বিয়ে করলেন? এই বিষয়টা আমি ক্লিয়ার করবো এখন। তো এই বিষয়টা কেন্দ্র করে নাস্তিকরা এবং নবী বিদ্বেষীরা জঘন্য অভিযোগ করে, যে অভিযোগটা আসলে মোটেও ঠিক না। সেটা হচ্ছে তাদের দাবি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকামী, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে তিনি যৌন মিলন করতেন। নাউজুবিল্লাহ। তাদের যুক্তি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিশুকামী না হতেন তাহলে অল্প বয়সী আয়েশাকে কেন বিয়ে করলেন? এটা কিন্তু তাদের একটা প্রশ্ন। তো আমার জবাব হলো, আপনি একজন নাস্তিক, আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা তো বলেন তাই না, আপনারাই তো বলে যে না দেখে কোনো কিছু বিশ্বাস করা অযৌক্তিক বা বোকামি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিশুকামী ছিলেন সেটা কি আপনি দেখেছেন? আমার প্রতিপক্ষের কাছে আমি এই প্রশ্ন রাখছি যে আপনি কি দেখেছেন যে তিনি শিশুকামী ছিলেন? আপনি কিন্তু দেখেননি, আপনি কিন্তু না দেখে বিশ্বাস করেন। তো নবীজি শিশুকামী ছিলেন সেটা তো আপনি দেখেননি। তো যদি না দেখে থাকেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে বিশ্বাস করলেন কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকামী ছিলেন যে বললেন, দাবি করলেন আপনারা দাবি করে থাকেন, তো সেটা আপনাদের থিওরি মোতাবেক অযৌক্তিক। কেননা আপনারাই বলে থাকেন যে কোনো কিছু না দেখে বিশ্বাস করা ঠিক না বা ওটা অযৌক্তিক বা বোকামি। আর এ দাবি করে আপনি বা আপনারা যে বোকার পরিচয় দিয়েছেন সেটা স্পষ্ট। এটা কিন্তু আপনাদের থিওরি মোতাবেক। আর মক্কার যে কাফেররা ছিল তৎকালীন তারা নবীজির কিন্তু দুশমন ছিল। সেই ধারাবাহিকতায় আপনারাও কিন্তু নবীর দুশমন। কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট যে তারা কিন্তু আপনাদের পূর্বপুরুষ, অর্থাৎ বাপদাদা বলা চলে। আমরা তুলনা করতে পারি তাদের বাপদাদার সাথে। যেহেতু তারাও নবীর দুশমন, আপনারাও নবীর দুশমন, সেহেতু তারা আপনাদের বাপদাদা। কিন্তু একটা বিষয় হচ্ছে তারা ফেস টু ফেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, মক্কার যে কাফিররা, কিন্তু তারা কিন্তু কখনো অভিযোগ করেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন শিশুকামী। এটা কিন্তু কখনো তারা অভিযোগ করেনি। তারা কিন্তু ফেস টু ফেস তাকে দেখেছে সামনাসামনি। তারা কখনো এই ধরনের মারাত্মক অভিযোগ তারা কিন্তু কখনো আনেনি। আর আপনারা 1400 বছর পরে এসে শুনে সরাসরি না দেখে আপনারা এই অভিযোগ তুলছেন, এটা কতটুকু যৌক্তিক আমাকে জানাবেন আমার প্রতিপক্ষ ভাই। তো মক্কার যে কাফির তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল,
তারপর আরো অন্যান্য উপাধি দিত, হ্যাঁ, যে কবি। সে যখন বিভিন্ন কোরআন যে গ্রন্থ, এই গ্রন্থ যখন তিনি করলেন, অর্থাৎ এই বাণীগুলো তিনি যখন মানুষের মাঝে প্রচার করা শুরু করলেন, তখন মক্কার কাফির মুশরিক যারা ছিলেন তারা এই অভিযোগ করলো যে সে কাফের, সরি, সে হচ্ছে পাগল বা হচ্ছে জাদুকর বা কবি। যেহেতু কোরআন যে আয়াতগুলো আছে কোরআনের ভিতরে, এগুলো হচ্ছে সুন্দরভাবে সাজানো, তো এই জন্য তারা তাকে কবি উপাধি দিল। তারপর যখন সে মৌজুজা প্রকাশ করলো, তখন তাকে বললো জাদুকর। এরপরে সে যখন মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন পাগল বলে অভিযোগ করলো। কিন্তু কখনো কেউ কখনো কেউ তাকে ধর্ষক বা শিশুকামী এই ধরনের মারাত্মক কোনো অভিযোগ করেনি, তারা কিন্তু ফেস টু ফেস দেখেছেন। সুতরাং এই দাবি করা কতটুকু যৌক্তিক, আমি আমার বিপক্ষ ভাইয়ের কাছে প্রশ্ন রাখছি। আমি দুঃখিত, আমার এই পাশের থেকে একটু নয়েজ আসছে, আমি দুঃখিত, এটা ইগনোর করবেন। আচ্ছা, যাই হোক, 1400 বছর পর এসে আপনারা যে এই অভিযোগটা করেন নবীজির উপর, এটা কি আসলে কিভাবে তুললেন? আর বোঝা গেল আপনাদের বাপ দাদার যে দাবি আর তার সাথে আপনাদের দাবির কিন্তু কোনো মিল নেই, কেননা তারা এই অভিযোগ করেনি, কিন্তু আপনারা করছেন। আর যারা বাপের কথা মানে না, তারা মহামানবকে আদর্শবান এবং চরিত্রবান মনে করবে না, এটাই কিন্তু স্বাভাবিক। আমি দুঃখিত, প্লিজ আমার এই যে নয়েজটা আসছে এটা আপনারা ইগনোর করার চেষ্টা করবেন। আমি দুঃখিত, আমি আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে এই নয়েজটা আসছে, আমি আসলে বুঝতে পারিনি যে এটা হবে। তো যাই হোক, আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই। নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি যদি সত্যি শিশুকামী হতেন, তাহলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে কেন 40 বছর বয়সে বিয়ে করবেন? এটা কিন্তু আমি প্রশ্ন রাখছি প্রতিপক্ষের কাছ থেকে, যে আম্মাজান খাদিজা তিনি কিন্তু 40 বছর বয়স্কা ছিলেন, এবং আপনারা সবাই জানেন যে তিনি পূর্বে বিবাহিত ছিলেন। তো তিনি যদি আসলেই যৌন পিপাসু হবেন বা ধর্ষক হবেন বা কি বলা যায়, যে তিনি শিশুকামী হবেন, তো তিনি 40 বছর বয়সী এই বিধবা নারীকে কেন বিবাহ করলেন? তাই না? তিনি তো একজন প্রৌঢ় ছিলেন। তো এটা কিন্তু একটা প্রশ্ন। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি পূর্বে ছিলেন বিবাহিত। তো শুধু কিন্তু তাই নয়, এই খাদিজা তিনি ছাড়া অন্যান্য যত মানে যে বিবিরা ছিলেন, তারা কিন্তু সবাই বিধবা বা তালাকপ্রাপ্ত ছিল। এটা কিন্তু আমরা জানি। আপনি একমাত্র আয়েশা ছাড়া একজনকেও দেখাতে পারবেন না যে তিনি বিধবা ছিলেন না বা তালাকপ্রাপ্ত ছিলেন না। একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাড়া প্রত্যেকটা নারী ছিল, নবীর যে স্ত্রী ছিল, তারা প্রত্যেকেই ছিল পূর্বে বিবাহিতা বা তালাকপ্রাপ্তা। কিন্তু এখানে একটা বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবী হলেন, তিনি কিন্তু মক্কায় তার প্রভাব প্রতিপত্তি বেড়ে গেল, তার প্রচন্ড প্রভাব প্রতিপত্তি বেড়ে গেল। তিনি তিনি কিন্তু বলা যায় যে মক্কার বাদশাহ হয়ে বসলেন, তিনি বাদশাহ হয়ে বসলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তার জন্য কিন্তু অবিবাহিত মেয়ে বা শিশু মেয়ের অভাব ছিল না, তিনি ইচ্ছা করলে পারতেন বিয়ে করতে। এরপরেও তিনি বিধবা বা তালাকপ্রাপ্ত মহিলাদের বিবাহ কেন করলেন? এই প্রশ্ন রাখছি আমি। তিনি যদি শিশুকামী হতেন, তাহলে এ ধরনের মহিলাদের বিবাহ কেন করলেন? এই প্রশ্ন আমি রাখছি। একজন মহামানবের বিরোধিতা করতে গিয়ে বাস্তবতাকে যে অস্বীকার করবে আমার প্রতিপক্ষ ভাই, এটা কিন্তু প্রমাণিত। তো প্রতিপক্ষের কাছে আমি এই প্রশ্ন ছুড়ে দিলাম, এটা যে খাদিজাকে তিনি কেন বিবাহ করলেন, বা খাদিজার মতো যারা তালাকপ্রাপ্তা নারী তাদের কেন বিবাহ করলেন? তার তো সুযোগ ছিল কম বয়সী মেয়ে বিবাহ করার, কিন্তু তিনি সেটা করেননি। এবার আসি আম্মাজান আয়েশার প্রসঙ্গে, আবার ফিরে আসি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে নবী 6 বছর বয়সে বিবাহ করেন এবং তার সাথে বসবাস শুরু করেন 9 বছর বয়সে। প্রশ্ন হলো, নবীজি যদি আসলেই শিশুকামী হতেন, তাহলে তিনি 3 বছর কেন অপেক্ষা করলেন? অর্থাৎ আমরা জানি যে তিনি 6 বছর বয়সে বিবাহ করলেন, 9 বছর বয়সে তার সাথে বাসর বা বসবাস শুরু করলেন। তো প্রশ্ন হচ্ছে এটা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি শিশুকামী হতেন, তাহলে তিনি কেন আরো 3 বছর ওয়েট করলেন? অর্থাৎ 9 বছর পর্যন্ত ওয়েট করলেন। তিনি তো ইচ্ছে করলে 6 বছরেই তাকে ঘরে তুলতে পারতেন, তাই না? যেহেতু তিনি শিশুকামী, আপনাদের দাবি অনুযায়ী আপনারা এই দাবিটা করে থাকেন। তো আমি এই জন্য প্রশ্ন ছুড়ে দিলাম ভাইয়ের কাছে, যে এটা জানাবেন
যে কেন তিনি 3 বছর ওয়েট করলেন, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিশু কবি ছিলেন না, এটা কিন্তু প্রমাণিত এর মাধ্যমে, তিনি যে 3 বছর ওয়েট করলেন। তো এমন অবাস্তব অভিযোগ যারা করে আসলে তারা মূর্খ এবং অশিক্ষিত বলে আমি মনে করি, এবং যুক্তি ও ইতিহাস সম্পর্কে তারা চরম অজ্ঞ। যুক্তি ও ইতিহাস সম্পর্কে তারা চরম অজ্ঞ। আর সেকালে অল্প বয়সী মেয়ে বিবাহ দর্শনীয় ছিল না। এটা কিন্তু আমরা সবাই জানি যে পূর্বে মেয়েদের কম বছর বয়সে বিবাহ হতো। আর এটা কিন্তু কোনো দর্শনীয় ছিল না, সমাজের দৃষ্টিতে এটা একটা প্রথা ছিল। তো অতীত যুগে অল্প বয়সী মেয়েদের বিবাহ দেওয়া এটা কি দর্শনীয় ছিল না। বিশেষ করে আমরা যদি 1000 বছরের পুরনো ইতিহাস না না ভেবে আমরা যদি গত মাত্র 100 বছরের ইতিহাসে বড় বড় মনীষীদের বিয়ের দিকেও যদি আমরা তাকাই, তো আমরা দেখতে পাবো যে তারা খুবই অল্প বয়সী মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এটা তারা নিজেরাই দর্শনীয় মনে করতেন না। এর সবচেয়ে বড় প্রমাণ যদি আমরা দেই, তো আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বীয় তার যখন শেখ মুজিবুর রহমান তার স্ত্রীর বয়স যখন ছিল খুব কম, অর্থাৎ 3 বছর, তখন কিন্তু তিনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো এ সম্পর্কে বঙ্গবন্ধুর কন্যা অর্থাৎ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তিনি লিখেছেন যে আব্বার বয়স যখন 10 বছর তখন তার বিয়ে হয়, আমার মায়ের বয়স ছিল তখন 3 বছর। এটা শেখ মুজিব আমার পিতা এই বইয়ের 27তম পৃষ্ঠায় আছে। আমি উল্লেখ করছি আবারও যে এটা মুজিব আমার পিতা এই বইয়ের 27 পৃষ্ঠায় আছে। তো ঠিক এমনই ভাবে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি এশিয়াদের মধ্যে প্রথম নোবেল বিজয়ী একজন বড় মনীষী, তিনিও কিন্তু খুবই অল্প বয়সে বিবাহ করেছেন। এমনকি বর্তমান প্রজন্ম যদি তাদের বাপ দাদাদের বিয়ের বিষয়টা খোঁজেন, তাহলে কিন্তু এর সত্যতা এবং প্রমাণ পাবেন বলে আমি আশা রাখি। তাহলে আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝলাম যে নাস্তিকরা বা নবী বিদ্বেষীরা যে অভিযোগগুলো করে এগুলো আসলে মিথ্যা বানোয়াট, এবং তারা এই অভিযোগগুলো করতে গিয়ে বাস্তবতাকে অস্বীকার করে। কেননা আমরা যে যুক্তিগুলো দেখলাম এর মাধ্যমে বোঝা যায় যে পুরাচীনকালে খুব অল্প বয়সে বিবাহ হওয়া এটা খুব বেশি দর্শনীয় ছিল না, এটা সমাজে একটা প্রথা ছিল। তো একজন মহামানবের চরিত্রে এরকম কলঙ্কের দাগ দেওয়া একমাত্র নাস্তিকদের পক্ষেই সম্ভব, নবী বিদ্বেষীদের পক্ষেই সম্ভব। আর মক্কার যে কাফিরা ছিল সেই বিষয়ে আমি উল্লেখ করলাম যে তারা নবীর বিরুদ্ধে পাগল বা কবি, জাদুকর এরকম অনেক উপাধি দিল, তারা কখনো ধর্ষক বা শিশুকর্মী বলে উপাধি দেয়নি। কেননা তারা জানতো যে তারা এটা জানতো যে মহামানব তিনি, এবং সেই তখনকার রীতিতে তারা বিশ্বাস ছিল, প্রথাতে তারা বিশ্বাস ছিল, যার কারণে তারা কখনো এমন অভিযোগ দেয়নি। তো আমি যদি তারাও নবীর দুশমন ছিল, যারা মক্কার কাফের বা মুশরিক ছিল তারাও নবীর দুশমন ছিল, আর বর্তমানে যারা নাস্তিক বা ইসলাম বিদ্বেষী তারাও নবীর দুশমন, কিন্তু তারা কিন্তু এই অভিযোগটা করছে যে নবীর শিশুকর্মী ছিল, কিন্তু তারা করেনি, অর্থাৎ পূর্বে তাদের বাপ দাদারা করেনি। অর্থাৎ তাদের বাপ দাদাদের মতের সঙ্গে তাদের মতামত মিলে না। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় যে যারা বাপের কথা শোনে না বা দাদার কথা শোনে না, তারা একজন মহামানবের চরিত্রে কলঙ্কের দাগ ফেলবে, এটাই স্বাভাবিক। এতক্ষণ আলোচনা করে আমরা এটাই বুঝলাম। তো মডারেটর যেহেতু বেবি ড্রাগন ভাই চলে আসছেন, সেহেতু আশা করি তিনি ডিবেট করবেন। সত্য সন্ধানী ভাই মডারেটরের দায়িত্ব পালন করবেন। সত্য সন্ধানী ভাই, আমার টাইম শেষ হলে আমাকে একটু জানাবেন যে আপনার 1 মিনিট টাইম আছে, আপনি চাইলে 1 মিনিট বলতে পারেন। জি অবশ্যই অবশ্যই। তো আমরা এতক্ষণ যে যুক্তিগুলো দেখলাম, আমরা এই যুক্তিগুলোতে আমি যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলো আমি আমার প্রতিপক্ষের কাছে ছড়ে দিলাম। আশা করি তিনি এই প্রশ্নগুলোর সদুত্তর দেবেন, এড়িয়ে যাবেন না। কেননা বিতর্কের একটা নিয়ম হচ্ছে প্রশ্ন করা হবে, তার উত্তর দেওয়া হবে। সাধারণত আমরা দেখি অধিকাংশ বিতর্কে তারা নিজেদের মত উপস্থাপন করে কিন্তু প্রশ্নের উত্তর দেয় না। আমি কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন করেছি, আশা করি তিনি প্রশ্নগুলো সঠিকভাবে শুনেছেন এবং এর উত্তর দেবেন বলে আমি আশা রাখি। তো যাই হোক, যেহেতু আমার
টাইম শেষ, সেহেতু আমি এখানে শেষ আপনার করছি। টাইম শেষ, কিন্তু হ্যাঁ আপনার সময় শেষ, ধন্যবাদ। কিন্তু বেবি ড্রাগন তো প্রথমে ছিল না। আপনি যদি আপনার প্রশ্নগুলি আরেকবার করেন, যেহেতু উনি প্রথমে 10 মিনিট যুক্ত ছিলেন না, এই কারণে আপনি আপনার প্রশ্নগুলি আরেকবার করেন। আর মোটামুটি আপনার বক্তব্য উনি শুনেছেন, তো আপনার প্রশ্নগুলি আরেকবার করলে ভালো হতো, তাহলে উনি উত্তর দিতে পারতো। জি। আমার প্রথম প্রশ্ন যে নবীজি যদি শিশুকামী হতেন তাহলে তিনি 40 বছর বয়সী খাদিজাকে কেন বিবাহ করলেন, এবং তিনি খাদিজা সহ বা একমাত্র আয়েশা বাদে বাকি সব স্ত্রী বিধবা ছিল, তো তিনি যদি শিশুকামী হতেন তাহলে এই বিধবা নারীদের কেন বিবাহ করলেন, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি যদি আসলেই শিশুকামী বা যৌনতার প্রতি তার এতই আকর্ষণ থাকতো বা তিনি যদি ধর্ষক হতেন তাহলে তিনি কেন 3 বছর পর্যন্ত অপেক্ষা করলেন? আয়েশার বিয়ে হয় 6 বছর বয়সে, কিন্তু তিনি ঘরে তুলেন 9 বছর বয়সে। এই 3 বছর তিনি কেন অপেক্ষা করলেন? এই দুটা। আহ, আর বাকি আশা করি বাকি যে প্রশ্নগুলো আমি করেছি তখন তিনি ছিলেন, আমি আসলে ওইভাবে তো আচ্ছা, প্রশ্নগুলো আমি বলে দিই। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা না দেখে বিশ্বাস করি না, কিন্তু এই নবী যে এগুলি করেছেন এগুলি আমরা কেন না দেখে বিশ্বাস করি, এটাও একটা প্রশ্ন। এবং আহ, মোটামুটি আপনি যে প্রশ্ন করেছেন আমি বলে দিচ্ছি যে 1 নম্বর প্রশ্ন যে শিশুকামী হলে খাদিজাকে কেন বিয়ে করে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিয়ের পরে অপেক্ষা কেন করে। এবং 3 নম্বর হচ্ছে যে আমরা না দেখে কেন এইগুলি বিশ্বাস করি। 3টা প্রশ্ন তো আপনি করেছেন, আমার মনে আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু প্রথম প্রশ্নটা আপনার একটু ভুল আছে, সেটা হচ্ছে নবী শুধু খাদিজাকে না, আমি বলেছি তিনি যদি শিশুকামী হতেন তাহলে একমাত্র আয়েশা বাদে বাকি যে স্ত্রীগুলো ছিল সবাই কিন্তু তালাকপ্রাপ্ত ছিল, তো আচ্ছা, তাদের কেন বিবাহ করলেন? শুধু খাদিজার ঠিক প্রসঙ্গ আছে। বলিনি আমি। আচ্ছা, তো যেহেতু বেবি ড্রাগন চলে আসছে, তাহলে আমরা এই 3টা প্রশ্নের উত্তর ওনার কাছ থেকে নিব। এবং আরো উনি এই যে বাল্য বিবাহ কেন আচ্ছা সুত্তার ভাই, হ্যাঁ, ওই আমার হ্যাঁ, আসলে আজকে ইন্টারনেটে এত প্রবলেম করতেছে। হ্যাঁ। একটা প্রশ্ন বললেন যে আয়েশা ছাড়া সবাই বিধবা ছিলেন, একটা আরেকটা বললেন যে আয়েশার জন্য 3 বছর অপেক্ষা, আরেকটা যেন কি বললেন? আরেকটা হচ্ছে যে এই আহ, না দেখে কেন আমরা বিশ্বাস করছি মোহাম্মদের যে চরিত্র এরকম, ও এইগুলি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আপনার ইন্টারনেট কি ঠিক আছে এখন? আচ্ছা, আমার কথা আপনার ক্লিয়ার শুনতেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, কথা ক্লিয়ার। আমি জি। মোটামুটি হয়তো বিগত কত 5 মিনিট যাবত হয়তো একটু ক্লিয়ার শুনতেছি আর কি আপনাদের। ও, মানে আপনি তো ওনার প্রশ্নগুলি শুনেছেন। মোটামুটি এই মোহাম্মদ উনি যে বক্তব্য দিয়েছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আমাদের যে অভিযোগ, সেটা হচ্ছে যে উনি বাল্য বিবাহ করেছেন। মোটামুটি এইটারই অ্যাড্রেস করেছেন। এবং সেকেন্ডলি ওই এই উনি একটা মোটামুটি একটা একটা পয়েন্টই অ্যাড্রেস করেছেন যে ওনার শিশু বিবাহ নিয়েই অ্যাড্রেস করেছেন। তো যাই হোক, বেবি ড্রাগন ভাই, আপনি কি প্রস্তুত? ভাই আমি আসলে শিওর না যে আমার ইন্টারনেট যদি ডিসকানেক্ট হয়ে যায়, কারণ আজকে আর কি মোটামুটি বিশাল একটা সময় আর কি আমার ইন্টারনেটের প্রবলেম। তবু আমি চেষ্টা করব আমি আমার দিক থেকে। আহ, আচ্ছা, ঠিক আছে। ওকে, যতদূর আমরা সম্ভব। আমরা দেখি। হ্যাঁ, তো এখন বাজে 8টা 33। আপনি 20 মিনিট সময় পাবেন। 8টা 53-তে আপনার সময় শেষ হবে। জি, শুরু করুন। হ্যাঁ, তো সকলকে অনেক ধন্যবাদ সুন্দর একটা ডিবেট আয়োজনের জন্য। অ্যান্ড আমাদের প্ল্যাটফর্ম আসলেই একটা সুন্দর একটা সুযোগ হয়েছে, সুন্দর একটা টপিকে ডিবেটের। তো আজকের ডিবেট হচ্ছে যে আমাদের নবী মোহাম্মদের যৌনতা এটা কি মানবিক ছিল বা অমানবিক, বা নৈতিক ছিল অনৈতিক, এরকম বিষয়গুলো। তো আমি কিছু কিছু বিষয় নিয়ে আর কি আপনাদের সাথে আলাপ করতে চাই। সেটা হচ্ছে যে মানবিক অমানবিক এটা যদি আমরা বলি, এখন অমানবিক আমরা বলবো কোনটাকে? যে জিনিসটা আর কি আপনার ফোর্স, হ্যাঁ, বা জোরাজুরি করা হয়, সেটাই হচ্ছে আর কি আমরা বলে থাকি অমানবিক। আমরা কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা হলে ওইটি আর কি অমানবিক। তাহলে আমি অ্যাড্রেস করার চেষ্টা করব যে এইখানে জোরাজুরি ছিল কি না। তো তার আগে আমি চেষ্টা করব ওনার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার।
যে আয়েশা আয়েশা ছাড়া সবাই অবিবাহিত, সবাই বিধবা ছিল আর কি। হুম। তো আমরা যদি দেখি যে খাদিজার সাথে যখন বিয়ে হয় তার আগে তার চাচাতো বোন, হ্যাঁ, উম্মে হানি বা ফাক্তা, হুম, উনি ওনার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। আসলে উনি ফিরান নাই, ফিরাইছিলেন আর কি ওনার বাবা। হুম, বংশের কথা বলে যে আহ, তার মানে যে স্ট্যান্ডার্ডের বিষয়টা আর কি উঠায় আনছিলেন। তো তখন আর কি আমাদের নবী মোহাম্মদ বেচারা দুঃখের ছোটে, হ্যাঁ, তখন একজন সম্ভ্রান্ত, তখনকার সময় সম্ভ্রান্ত খ্রিস্টান ব্যবসায়ী এক মহিলা খাদিজাকে বিয়ে করেন। তো আমরা জানি যে ডিপ্রেসড অবস্থায় একটা মানুষ আসলে অনেক ভুল ডিসিশন নিতে পারে। তো এরকমই হয়তো কিছু একটা হয়েছে। এন্ড যেহেতু সম্ভ্রান্ত ছিলেন, খুবই দাপট ছিল খাদিজার, এর জন্য কিন্তু খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন কিন্তু আমাদের নবী মোহাম্মদ কোনো বিয়ে করতে পারেন নাই। দ্বিতীয় প্রশ্ন, আয়েশার জন্য কেন 3 বছর অপেক্ষা করছেন? আমরা এই বিষয়টা ভালো মতো দেখছি, আমরা ইভেন আমাদের প্ল্যাটফর্মে কয়েকবার কভার করছি। 6 বছর বয়সে যখন বিয়ে করেন, 6 বছর বয়সে যখন বিয়ে করেন, ঠিক ওই সময়ে আবু বকরের সাথে আর কি কিছু টাকা পয়সা লেনদেন বাকি ছিল। হুম, যে দেনমোহর মেবি বলে। তো ওইটা আর কি আমাদের নবী মোহাম্মদ পরিশোধ করতে পারেন নাই। ওই পরিশোধ করতে তার 3 বছর লেগে গেছে। ওইটা পরিশোধ করে দেন আমাদের নবী মোহাম্মদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ঘরে উঠাইছেন। তারপর আর লাস্ট যে প্রশ্ন, যে আমরা না দেখে বিশ্বাস করি কি না। দেখেন, আসলে আমরা যারা নাস্তিক আছি, আমরা না দেখে বিশ্বাস না করা আসলে এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে, এটা নিয়ে আমরা গতকাল আলোচনা করছি। এক ভাই আর কি আমাদের প্রশ্ন করছিলেন যে ভাই, আপনারা তো ধর্মকে ডিফিট করতে পারেন লজিক দিয়ে, আপনারা কেন ইসলাম টানেন? আর আসিফ মহিউদ্দিন ভাই এরকম একটা কথা বলছেন, হ্যাঁ, যে আমরা আপনাদের স্ট্যান্ডার্ডে থাকি আপনাদের পয়েন্টটা দুর্বল যে রয়েছে এটা আমরা দেখাই দেব। তো আমরা আসলে এই কাজটাই করি ভাই। হুম, আমরা এই কোরআন হাদিস আসলে কোনো কিছুর উপরে আমাদের বিশ্বাস নাই, বাট আমরা যদি দেখাইতে পারি যে আপনার ধর্মই প্রমাণ করে দেয় আপনার ধর্মটা কতটা খারাপ। হুম, আর আপনার যদি মানবতা থাকে ভেতরে, আপনার আহ, তার মানে আপনার পয়েন্ট গুলাই, হুম, কতটুকু দুর্বল, কতটুকু অগ্রহণযোগ্য। তো যাই হোক, আশা করি উনি ওনার 3টা উত্তর পাইছেন। ওনার যদি এর বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে উনি অবশ্যই আমাকে করতে পারবেন। হুম, তো আমি আহ, একটা একটা করে এখন একটু হাদিস শেয়ার করবো আপনাদের। হ্যাঁ, যেহেতু নবী মোহাম্মদের চরিত্র বিষয়ক আর কি কথা হচ্ছে, তো আমি কিছু কিছু হাদিস নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করব। তো দেখেন, এই হাদিসটা হচ্ছে হাদিসের মান সহিহ, বর্ণনাকারী আবু উসাইদ। হুম, পুনর্লিখিত বা তাহাকিকিত সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত। তো আচ্ছা, আমি আরবিতে গিয়ে সময় নষ্ট না করি, যেহেতু ডিবেটের সময়টা খুব কম। তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর মুখে তালাক দেবে? এটা হচ্ছে পরিচ্ছেদ 5255। আবু সাঈদ হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী এর সঙ্গে বের হয়ে সাউথ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম। তখন নবী বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভেতরে প্রবেশ করলেন। তখন মুমান ইবন সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হলো। হুম, আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। নবী যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। হুম, তখন সে বলল, কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? আহ রাবী বললেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। হুম, সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। মানে পানা শব্দের অর্থ আশ্রয়, যারা উর্দু জানেন। আহ, তো তিনি বললেন, তুমি উপযুক্ত সত্তার আশ্রয় নিয়েছ। এরপর তিনি নবী, হ্যাঁ, আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু সাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। তো এখানে যখন, হ্যাঁ, আল্লাহর নিকট আশ্রয় চাইছেন, তখন আমাদের নবী মোহাম্মদ থামছেন।
আদারওয়াইজ হয়তো মেয়েটা আসলে ধর্ষণের শিকার হইতো। তো এরপরে আচ্ছা, আমি অবশ্য আরো অনেক কিছু রেডি রাখছিলাম, বাট আমি একটু শর্ট করার চেষ্টা করি। তো এরপরে যেমন আপনারা ওই যে 3961 নম্বর হাদিসটা জানেন, সুনান নাসাই মেবি, তো ওই হাদিসে কিন্তু বলা হয়েছে যে আমাদের নবী মোহাম্মদ দাসীর সাথে সেক্স করছেন। তো আমি দেখাবো আস্তে ধীরে। তো এরপরে আপনাদের একটা দেখাই, এটা হচ্ছে 3512, 3512 নম্বর হাদিস, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের। তো এই হাদিসটা যদি দেখেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে উমাইয়া আল হামদানি থেকে আব্দুল্লাহ ইবনে আম্মার সূত্রে বর্ণিত যে রাসূল বলেছেন, দুনিয়া উপভোগের উপকরণ বা ভোগ্যপণ্য এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ হচ্ছে পুণ্যবতী নারী। তো একটা মানুষের যদি যৌনতা বিষয়ে এত অ্যাট্রাকশন না থাকে, উনি কেন ভোগ্যপণ্য বলবেন? এর পরবর্তীতে আবার এই নারী কি আবার বলতেছেন যে সকল দুর্দশার কারণ। এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনে 3330 নাম্বার হাদিস। তো আবু হুরায়রা সূত্রে বর্ণিত নবী হতে একইভাবে বর্ণিত আছে, অর্থাৎ নবী বলেছেন, বনি ইসরায়েল যদি না হতো তবে মাংস দুর্গন্ধময় হতো না, আর যদি হাওয়া না হতেন তাহলে কোন নারী স্বামীর খিয়ানত করতো না। তো বনি ইসরায়েল আল্লাহ তাআলার নিকট থেকে সালওয়া নামক পাখির গোশত খাওয়ার জন্য অবারিতভাবে পেত, তা সত্ত্বেও তা জমা করে রাখার ফলে গোশত পচনের সূচনা হয়, আর মাতা হাওয়া নিষিদ্ধ ফল ভক্ষণে আদমকে প্রভাবিত করেন। তার মানে এখানে বুঝাইতেছে যে নারী থেকেই আর কি পাপের সৃষ্টি হয়েছে। তো এখানে আসলে আমার কাছে নারী বিদ্বেষ মূলক অনেকগুলা হাদিস রেডি রয়েছে, বাট যেহেতু আমি নবীর যৌনতা মানবিক অমানবিক কিনা এই বিষয়টি নিয়ে আর কি যেহেতু কথা বলতেছি, সো আমি ওইসব বিষয়গুলো আর কি সামনে আনতেছি না এখন। হ্যাঁ, একটা বিষয় অবশ্য শেয়ার করতে হয়, সেটা হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের আপনারা যদি দেখেন 145 নম্বর হাদিস, এখানে যে জিনিসটা আছে যে মোহাম্মদ ইবনু ইবনু মুজাহিদ আল মিসরি ব্লাবা তাই এই থেকে বর্ণিত যে রাসূল ইরশাদ করেন, হে রমণীগণ, তোমরা দান খয়রাত করতে থাকো এবং বেশি করে ইস্তিগফার করো, কেননা আমি দেখছি যে জাহান্নামের অধিবাসীদের অধিকাংশই নারী। জৈনিকা বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, জাহান্নামে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কারণ কি? বললেন, তোমরা বেশি বেশি অভিসম্পাত করে থাকো, অভিসম্পাত মানে অভিশাপ, অভিশাপ দিয়ে থাকো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। আর দিন ও জ্ঞান বুদ্ধিতে ত্রুটিপূর্ণ কোন সম্প্রদায় জ্ঞানীদের উপর তোমাদের যে প্রভাব বিস্তারকারী আর কাউকে আমি দেখিনি। প্রশ্নকারিণী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, জ্ঞান বুদ্ধি ও দিনে আমাদের কমতি কিসে? তিনি বললেন, তোমাদের জ্ঞান বুদ্ধির ত্রুটি হলো দুজন স্ত্রীলোকের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। এটাই তোমাদের বুদ্ধি ত্রুটির প্রমাণ। স্ত্রীলোক প্রতি মাসে কয়েকদিন সালাত বা নামাজ থেকে বিরত থাকে আর রমজান মাসে রোজা ভঙ্গ করে ঋতুমতী হওয়ার কারণে এটা দিনের ত্রুটি। তো দেখেন, নিজেরাই কিন্তু এই রুলস গুলা বানাইছেন, যে হায়েজ অবস্থায় হয়তো রোজা হবে না, এরকম কিছু একটাই হবে। এছাড়াও দুজন স্ত্রীলোকের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান, এই রুলসটা কিন্তু তাদের নিজেদেরই বানানো। তো এর জন্য বলতেছেন যে নারীরা জাহান্নামী থাকবে, নারীদের বুদ্ধি কম, এই জিনিসটা বোঝানো হইতেছে। তো এখন কথা হচ্ছে, এরকম হওয়ার রিজন হচ্ছে যে কি বলে, নারীদের উপর যেন কর্তৃত্ব করতে পারেন, যে কোনো নারীকে আপনার বসে রাখতে পারেন। তো
আচ্ছা সত্যের ভাই, এখানে আমি একটু অফ টপিকে কথা বলি। উনি কি আজকে আবারও চলে গেছেন? উনি এখন অনুপস্থিত, জানি না, ওনার হয়তো নেটের সমস্যা থাকতে পারে। আমরা একটু ওয়েট করি, বাট আপনি মানে দেখতে পাচ্ছি যে আহ, হ্যাঁ আজকে চলে গেছেন। তো জানি না উনি আসবেন কিনা, ওয়েট করতে পারি। তো এর মধ্যে উনি যে প্রশ্ন মানে রেখেছেন, উম, আমরা এগুলি নিয়ে আলোচনা করব। তো আচ্ছা, তাহলে আপনি, কি আমরা সময়টা ব্রেক করবো এখন নাকি? হ্যাঁ আমরা সময় আপনার আপনার এখনো 10 মিনিট টাইম আছে। তো এখন 45 বাজে, 55-তে আমরা তাহলে শেষ, আপনার বক্তব্য মানে প্রথম 20 মিনিটের বক্তব্য শেষ হবে। আর এরপরে আবার 15 মিনিটের দুইজন আপনারা বক্তব্য দিবেন। না, তার মানে এখন কি আমি কি সময়টা, তার মানে আপনি কি সময়টা কি ও আচ্ছা, উনি তো আসছেন। উনি তাহলে উনি আমি চলে আসছেন, হ্যাঁ চলে আসছেন, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ তাহলে আপনার 1 মিনিট বাড়িয়ে দিব। হ্যাঁ 45-এ এখন 55-তে শেষ করবেন আপনি। হ্যাঁ, তো ধন্যবাদ। তো এখানে আম, আচ্ছা, এই হাদিসটা মনে হয় আমার রেডি করা নেই। তার মানে আমার আসলে আজকে ইন্টারনেটে আর কিছু প্রবলেম করতেছিল, আমি আসলে যে আরেকটা ফাইল বানাবো আমি সময়টা করতে পারিনি। হ্যাঁ, আমি একটা বিষয় শেয়ার করতে চাই। এখানে যদি দেখেন যে অপ্রাপ্ত মেয়ে বিয়ে এবং সহবাস, হুম, পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়া বৈধ, এই বিষয়টা আপনারা পাবেন 3343 নম্বর হাদিস। এটা গ্রন্থটা কোনটা? সহিহ মুসলিম। হ্যাঁ, তো আয়েশা থেকে বর্ণিত, তিনি বললেন, আমার 6 বছর বয়সের সময় রাসূল আমাকে বিয়ে করেছিলেন, আর আমার বয়স যখন 9 বছর তখন আমার সাথে তার বাসর রাত্রি হয়। আয়েশা বলেন, আমরা হিজরত করে মদিনায় আসলাম। অতঃপর আমি 1 মাস পর্যন্ত জ্বরে আক্রান্ত থাকলাম। আমার আমার চুল আমার কান পর্যন্ত লম্বা হলো। আমি একদিন দোলনায় দোল খাচ্ছিলাম। আমার খেলার বান্ধবী আমার সাথে ছিল। এমন সময় আমার মা উম্মে রুমান এসে আমাকে ডাকলেন। আমি তার কাছে গেলাম। তিনি আমাকে ধরলেন এবং দরজার কাছে থামালেন। আমি তখন হাঁপাচ্ছিলাম। আমি জানতাম না তিনি আমাকে কেন ডেকেছিলেন। অবশেষে হাঁপানো বন্ধ হলে তিনি আমাকে নিয়ে একটি ঘরে গেলেন। সেখানে কিছু সংখ্যক আনসার মহিলা ছিলেন। অতি উত্তম কল্যাণ ও বরকত হোক, হ্যাঁ, বলে তারা আমার দোয়া করলেন। হাতে আমার মা আমাকে তাদের হাতে সুপার্দ করলেন। তারা আমার মাথায় ধোয়ালেন এবং পরিপাটি করে সাজালেন। আমি ভীতশঙ্কিত হইনি। পরে দুপুরে তারা আমাকে রাসূল এর কাছে সুপার্দ করলেন। আচ্ছা, এখানে অবশ্য আরেকটা রেফারেন্স আছে। আমি এটা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, সামুয়েল ভাইয়ের ওখান থেকে একটু নয়েজ হচ্ছিল। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। হুম, তো আচ্ছা, সেই সাথে আমি আরেকটা জিনিস একটু নিয়ে আসি, দাঁড়া। এটা হচ্ছে সুনান আন নাসাই ইসলামিক ফাউন্ডেশনের, হুম, 3230 নম্বর হাদিস। তো এটা একটা হাসান হাদিস। হুম, তো এখানে যেটা বলা হয়েছে যে আব্দুর রহমান অমুক অমুক থেকে বর্ণিত আর কি, এক ব্যক্তি রাসূল এর খেদমতে আরজ করলেন, আমি এমন এক মহিলার সন্ধান পেয়েছি যে বংশ গৌরবে অধিকারিণী ও মর্যাদাবান, কিন্তু সে বন্ধ্যা। আমি কি তাকে বিবাহ করব? তিনি তা নিষেধ করলেন। দ্বিতীয় দিন তার নিকট আসলে তিনি নিষেধ করলেন। এরপর তৃতীয় দিন তার খেদমতে আসলে তিনি তাকে নিষেধ করলেন এবং বললেন, তোমরা অধিক সন্তান প্রসবা নারীকে বিবাহ করবে যে তোমাদের ভালোবাসবে, কেননা আমি তোমাদের দ্বারা সংখ্যাধিক্য লাভ করব। তো এটা আসলে যদিও আর কি কুমারী এবং তার মানে প্রোডাকশন দিতে পারে এরকম নারীদের আর কি বিবাহ করার উৎসাহ করতেছেন। বাট এটাও আসলে আমরা আজকের টপিকের মধ্যে রাখতে পারি যে উনি যদি এই বিষয়ে কিছু বলতে চান। হুম, তারপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনের 5080 নম্বর হাদিস। হুম, তো এই হাদিসটা যদি দেখেন যে জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি বিয়ে করলে রাসূল আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কেমন মেয়ে বিয়ে করেছো? আমি বললাম, পূর্ব বিবাহিতা মেয়েকে বিয়ে করেছি। তিনি বললেন, কুমারী মেয়ে এবং তাদের কৌতুক তুমি চাও না? হুম, রাবি মুজাহির বললেন, আমি এ ঘটনা
ইবনু দিনার কে জানালে তিনি বলেন, আমি জাবির আব্দুল্লাহকে বলতে শুনেছি, নবী আমাকে বলেছেন, তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না, যার সাথে তুমি খেলা কৌতুক করতে এবং তোমার সাথে খেলা কৌতুক করতো। ঠিক আছে, তো এখানে নিজে তো যৌনতার প্রতি আকৃষ্ট ছিলেনই, প্লাস তার সাহাবীদেরও এরকম লোভ দেখাইছেন। হুম, তো এরপরে আচ্ছা দেখি আসছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনের 5213 নম্বর হাদিস। তো এখানে যে বিষয়টা আছে, স্ত্রীলোকের বন্দি ইনসাফ করা, আল্লাহ বললেন, তোমরা কখনো স্ত্রীদের সমতা রক্ষা করতে পারবে না যদি প্রবল ইচ্ছা করো, আল্লাহ প্রশস্ততার অধিকারী মহাকুশলী। এটা 5213 নম্বর হাদিস আর কি। আর যে আরেকটা বললাম এটা হচ্ছে সূরা নিসা 4-129-30। আনাস হতে বর্ণিত, তিনি বলেন, নবী এর সুন্নত এই যে যদি কেউ কুমারী মেয়ে বিয়ে করে তবে তার সঙ্গে 7 দিন রাত্রি যাপন করতে হবে, আর যদি কেউ কোনো বিধবা মহিলাকে বিয়ে করে তাহলে তার সঙ্গে 3 দিন যাপন করতে হবে। হুম, তো এখানে আমরা দেখি যে যেগুলা কিনা আপনার ইসলামের বিধান, হ্যাঁ, সেগুলা মধ্যে শুধু মানে যৌনতা দিয়ে যেমন ভরা। যেমন আপনারা আরো কিছু বলি, আমি কোরআনের আয়াত আমি মনে করি না দেখালেও চলে, অলরেডি আর কি আমাদের ডিবেট যারা দেখেন তাদের ওই জিনিসটা মুখস্থ। সেটা হচ্ছে সূরা আল বাকারা, বাকারার 230 নম্বর আয়াত, আর সূরা নিসা 24 নম্বর আয়াত। নিসা 24 হচ্ছে মুতা বিয়ে এবং বাকারার 230 হচ্ছে হিল্লা বিয়ে। তো যৌনতার প্রতি এতটাই আকৃষ্ট ভাই, কোরআনও ছাড় পায় নাই এই ক্ষেত্রে। তো হাদিস বার 2558 নম্বর হাদিস, এটা একটা হাসান হাদিস। হ্যাঁ, তো এখানে দেখেন স্ত্রী নির্বাচন। একাধিক সাহাবী কর্তৃক বর্ণিত, নবী বলেছেন, তোমরা কুমারী বিবাহ করো, কারণ কুমারীদের মুখ অধিক মিষ্টি, তাদের গর্ভাশয় অধিক সন্তানধারী, তাদের যোনিপথ অধিক উষ্ণ, হ্যাঁ, তারা ছলনায় কম হয় এবং স্বল্পে অধিক সন্তুষ্ট থাকে। তাহলে ভাই, হ্যাঁ, যৌনতা খুবই মানবিক। হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে হাদিস, আমি একটু মার্ক করে দেখাইছি ভাই। তো এখন যৌনতায় যেন তাদের আটকে রাখা যায়, এর জন্য তো হাদিস থাকা দরকার, তাই না? তো সুনান আদ-দারিমি হাদিস বিডি থেকে আপনাদের একটা হাদিস শেয়ার করতেছি। এই হাদিসটা হচ্ছে 1501, এটা একটা হাসান হাদিস। তো আচ্ছা, এটা আর কি আমি শর্টকাটে বলি যে এই হাদিসটা হচ্ছে, যদি সেজদার করার অনুমতি থাকতো, হ্যাঁ, তাহলে আল্লাহর পরবর্তীতে স্ত্রীদের আল্লাহ তাআলা আর কি মোটামুটি তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতেন। এই যে আমি যদি কোনো ব্যক্তিকে অন্য কারো উদ্দেশ্যে সিজদা করার নির্দেশ দিতাম তবে অবশ্যই আমি নারীদের তাদের স্বামীদের উদ্দেশ্যে। দেখছেন? হ্যাঁ, কারণ আল্লাহ তাদের স্ত্রীদের উপর তাদের স্বামীদের অনেক বেশি হক বা অধিকার নির্ধারণ করেছেন। আচ্ছা, আপনার আর 2 মিনিট সময় আছে। আপনি আপনার 2 মিনিট। আচ্ছা, তো 2 মিনিটে, হ্যাঁ, 2 মিনিটে আমি তাহলে একটা, আচ্ছা আমি চেষ্টা করি একটা হাদিস দেখাইতে। আমি আসলে সময়ের দিকে একটু বেখেয়ালি হয়ে গেছিলাম। তো দেখেন, এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস একাডেমি 3433 নম্বর হাদিস। এই হাদিসটাতে আছে যে স্বামীর বিছানা পরিহার করা যাবে না। আচ্ছা, এবং সে না আসে তার স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, তখন ফেরেশতা ভোর হওয়া পর্যন্ত লানত করে থাকে। তো এই হচ্ছে ইসলামে আর কি সেক্সের অবস্থা। যেমন আপনাদের সাথে আরেকটা হাদিস শেয়ার করি, এটা হচ্ছে 1853 নাম্বার হাদিস, সুনান ইবনু মাজাহ। ভাই, উটের পিঠে থাকলে সেখানেও নাকি আপনার সেক্স করতে হবে মেয়েদের। তো এখন আমাদের নবী মুহাম্মদের কথা এগুলা, ঠিক আছে? হায়েজ অবস্থায় আমাদের নবী মুহাম্মদ সেক্স করছেন। আমি চাই যে উনি এই অ্যান্সারটা দিবেন। 302 নম্বর সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনের যে হাদিসটা, সেক্স না আর কি ঘষাঘষি করছেন। এখন জানি না উনি কি বলবেন, যে
আয়েশা থেকে বর্ণিত যে হাইজ অবস্থায় থাকলে আল্লাহ রসুল তার সাথে মিশামিশি করতে চাইলে তাকে প্রবল হাইজে ইজার পরা নিতে দিতেন, তারপর তার সাথে মিশামিশি করতেন। তিনি মানে আয়েশা বলেন, তোমাদের মধ্যে নবী এর মতো কাম প্রবৃত্তি দমন করার শক্তি রাখে কি? খালিদ জালিল সাহেবানি এই হাদিস বর্ণনা করেছেন। ভাই এই যে নবীর যে কাম প্রবৃত্তি কিরকম ছিল, হ্যাঁ, এটা ভাই আমরা আয়েশা সূত্রে বর্ণিত, তার মানে আয়েশার বর্ণনায় আমরা পাই। ওকে বেবি ড্রাগন ভাই, আপনার সময় শেষ। আপনার হ্যাঁ 1 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে, কারণ সামুল ভাই আচ্ছা অনুপস্থিত ছিল 1 মিনিট। ওইটা ধরে আপনার সময় 20 মিনিট শেষ হয়। তো আমরা এখন সামিউল ভাইয়ের কাছে যাব। সামিউল ভাই, আপনার পরবর্তী যে বক্তব্য এটা 15 মিনিটে আপনি দিবেন। তাহলে 9:10-এ আপনার বক্তব্য শেষ হবে। জি জি, অবশ্যই। তো আমার দ্বিতীয় স্টেপে আমি প্রথমে চেষ্টা করব বেবি ড্রাগন ভাই আমাকে যে প্রশ্নগুলো করেছেন তার সদুত্তর দেওয়ার জন্য, যেহেতু তিনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন। তো আমি সর্বপ্রথম দাসী সেক্স বা যৌন দাসী এই বিষয়টা আসি, যেহেতু তিনি প্রথমে এই হাদিস দিয়ে শুরু করেছেন আমার প্রশ্নের উত্তর দেওয়ার পরপরই। তো ইসলামকে আক্রমণ করার যতগুলো অস্ত্র আছে ইসলাম বিদ্বেষীদের কাছে বা নাস্তিকদের কাছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই বিষয়টা যে ইসলাম কৃতদাসী বা যুদ্ধবন্দী, যদিও তিনি যুদ্ধবন্দী উল্লেখ করেননি, তো চলে আসে এটা যে কৃতদাসী বা যুদ্ধবন্দী এদের সাথে সহবাস করার সুযোগ এটা ইসলাম দিয়েছে বা বৈধ করেছে। তো তাদের এই যে মিথ্যাচার, তাদের এই মিথ্যাচারে যে কেউ ভেবে বসতে পারেন, মানে যারা ইসলামপন্থী আছেন বা ইসলামের পথে এখন অটল আছেন, তারা অনেকে ঈমান হারা হতে পারেন বা ভেবে বসতে পারেন যে ইসলামই বুঝি কৃতদাসী আর যুদ্ধবন্দীদের সাথে যৌন সম্পর্ক স্থাপনের প্রবর্তক, মানে ইসলামই এটা শুরু করছে। এটা অনেকে ভেবে বসতে পারেন, অনেকের ঈমান দুর্বল হতে পারে। যেহেতু এটা একটা ডিবেট আর আমি মুসলিমদের পক্ষে আছি, সেহেতু আমি অবশ্যই চেষ্টা করব এটাকে সত্যতা তুলে ধরার জন্য। কেননা এই ডিবেট গুলো আসলে আয়োজন করার প্রয়োজন আছে। মানুষের মনের ভেতর প্রশ্ন জাগে এবং আমি সবসময় চাই যে মানুষ সত্য জানুক, জেনে তখন সে তার বিচার বা বিবেক বুদ্ধিতে বিচার করে তার যেটা পছন্দ হয় সে সেটা বেছে নিক। তো আমি অবশ্যই তার প্রশ্নের উত্তর দেবো। তো অনেকে আমি আমি আলোচনায় ফিরে আসি। তো যে বিষয়টা আমি বলতেছিলাম সেটা হচ্ছে অনেকে ভেবে বসতে পারেন তার প্রশ্নগুলো শুনে যে ইসলামী বুঝি এই কৃতদাস প্রথা বা যুদ্ধবন্দীদের যে প্রথা এটা ইসলামী প্রবর্তন করেছে, ইসলামে বুঝি এটা সুযোগ দিয়েছে। কিন্তু আসলে বাস্তবতাটা কি আমরা এটা একটু দেখি। বাস্তবতা হচ্ছে কৃতদাসী আর যুদ্ধবন্দীদের সাথে এই যে প্রাচীনকাল থেকে চলে আসা যে একটা প্রথা, এই যে অমানবিক এবং অনিয়ন্ত্রিত যৌনাচারের যে প্রথা, এটা ইসলাম মানবিক, সীমিত এবং নিয়ন্ত্রিত পর্যায়ে আনার পাশাপাশি তাদেরকে জৈবিক চাহিদা পূরণের একটি বৈধ এবং মর্যাদাপূর্ণ সুযোগ প্রদান করেছে। তো আমরা একটু বিষয়টা ক্লিয়ার করি, বিষয় বোঝার চেষ্টা করি যে আসলে মূল বিষয়টা কি। মূল বিষয়টা হচ্ছে বেবিডরা আমার প্রতিপক্ষ, তার বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে তিনি বলতে চাচ্ছেন যে ইসলামী এই দাসী বা এই যে যৌন দাসী সেক্স প্রথা এটা তিনি ইসলাম প্রবর্তন করেছেন বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছেন। আসলে এই অভিযোগটা মিথ্যা। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মূল রিজনটা হচ্ছে এটা কিন্তু বহুদিন আগে থেকে প্রচলিত, এটা কিন্তু আজকে নতুন না। এটা কিন্তু সুপ্রাচীন কাল থেকে দাস প্রথা প্রচলিত, এই নবীজি তার জন্মেরও বহু বছর আগে থেকে। তো আমরা যদি ওই সময়টার দিকে তাকাই তাহলে দেখতে পাই যে তখন ক্রীতদাসীদের উপর অত্যাচার করা হতো, প্রচুর পরিমাণে অত্যাচার করা হতো এবং তাদের উপর অত্যাচারের কোনো কমতি ছিল না। তাদের সাথে যথেষ্ট যৌনাচার করা হতো, কোনো ছাড় দেওয়া হতো না। কিন্তু ইসলাম বা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার পরে এই বিষয়টাকে সীমিত করেছেন। তিনি ক্রীতদাস মুক্ত হওয়ার বা মুক্ত করার ব্যবস্থাও করেছেন। তিনি তাদের সাথে কেমন আচরণ করা উচিত ক্রীতদাসদের সাথে সেই সম্পর্কে তিনি বলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে সুপ্রাচীন প্রথা ক্রীতদাস প্রথা বা ক্রীতদাসী প্রথা, এটাকে আসলে ইসলাম এটাকে প্রবর্তক বা ইসলাম থেকে এটা শুরু, এই ধারণা করাটা অযৌক্তিক বা এই কথা বলাও অযৌক্তিক, এটা সম্পূর্ণ মূর্খামি। তো এখন আমি আসি যে
আহ, ইসলাম যে একটা নিয়ন্ত্রিত মানবিক এবং সীমিত পর্যায়ে আনার পাশাপাশি এই যে যে দাস প্রথা এটা যে সীমিত পর্যায়ে আনার পাশাপাশি তাদেরকে যৌবিক চাহিদা পূরণের একটি বৌদ্ধ মর্যাদাপূর্ণ সুযোগ কিন্তু প্রদান করেছে। কেননা পূর্বে যখন দাসরা বিক্রি হতো বা কৃতদাসী তাদের সাথে কিন্তু অনিয়ন্ত্রিত সেক্স করা আচ্ছা, হতো। তো ওকে। না, হয়তো নেটওয়ার্ক একটু সমস্যা ছিল, আরেকবার একটু ইয়ে করেন। আচ্ছা, আমাকে একটু জানাবেন যে আমার কোন কথাটা বুঝতে পারেননি। হ্যাঁ, আপনার এই এক সেকেন্ড শুনিনি। জি। ও আচ্ছা আচ্ছা। তো আমি বলতেছিলাম যে সুপ্রাচীন কাল থেকে চলে আসা এই দাস প্রথা বা কৃতদাসী প্রথা, এই প্রথাটা ইসলাম সীমিত, নিয়ন্ত্রিত এবং মর্যাদাপূর্ণ করেছে এবং বৌদ্ধ উপায়ে তাদের যে চাহিদা সেটা পূরণ করার একটা সুযোগ দিয়েছে। কেননা কৃতদাস বা কৃতদাসী তারা বিক্রি হওয়ার পরে অবশ্যই তাদেরও একটা চাহিদা আছে এবং সেটা নিয়ন্ত্রিত পর্যায়ে এবং সীমিত পর্যায়ে এটা কিন্তু ইসলাম নিয়ে এসেছে, সুযোগ করে দিয়েছে তাদের। তো এর ফলে এর ফলে একদিক দিয়ে তাদের সন্তান জন্মগতভাবে স্বাধীন এবং পিতার সম্পদের উত্তরাধিকারী হয়। এটা কিন্তু আমরা সবাই জানি যে কৃতদাসদের সন্তান বা কৃতদাসীদের সন্তান যে দেওয়া হবে না এরকম কিন্তু কোনো কথা ইসলামে নেই। তাদের কিন্তু পিতার সন্তান সম্পদের উত্তরাধিকারী করা হচ্ছে। অন্যদিকে সন্তান গর্ভধারণের মাধ্যমে এই যে কৃতদাসী, হ্যাঁ, সে হচ্ছে ক্রমান্বয়ে মুক্তি লাভ করে। এটা কিন্তু ইসলামে আছে যে কৃতদাসী কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরে তাদের কিন্তু মুক্ত করার একটা ব্যবস্থা আছে। তো প্রথমে আমি বলতে চাই যে দাস প্রথা এটা ইসলাম উদ্ভাবক নয়। এটা কিন্তু আমরা এতক্ষণ আলোচনা থেকে বুঝলাম যে এটা সুপ্রাচীন কাল থেকে চলে আসা একটা প্রথা। এটা ইসলাম প্রবর্তক এই দাবিটা করা বোকামি। যারা ধর্মের বিরোধিতা করে, যারা সংশয়বাদী বা নাস্তিক আছেন, তারা চাইবেন ধর্মকে ভুল প্রমাণ করার বা ছোট প্রমাণ করার। এটাই তো তাদের প্রথা বা তাদের মন মানসিকতা। সুতরাং আপনারা বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আসলে দাস প্রথা এটা সুপ্রাচীন কাল থেকে চলে আসা প্রথা, এটা ইসলাম প্রবর্তক নয়। এরপরে আমরা যদি মানবিক আর অমানবিক বিষয়টা আমরা চিন্তা করি তাহলে দেখতে পাই যে অমানবিক দাস প্রথাকে নিজ আওতার ভিতরে এনে মানবিক করেছে ইসলাম। আমি প্রতিপক্ষের কাছে এই প্রশ্নটা রাখছি যে আমি যে কথাটা বললাম এই কথাটা সদুত্তর দেবেন যে অমানবিক দাস প্রথাকে নিজ আওতার ভিতরে মানবিক করতে সচেষ্ট হয়েছে ইসলাম। এটার উত্তর দিবেন। যে এরপর দ্বিতীয়ত, কৃতদাসীদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের অধিকার দাস প্রথার একটি অবিচ্ছেদ্য অংশ। কৃতদাসীদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের অধিকার এটা কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ। ইসলামে কোনো অপরিহার্য, অবশ্য পালনীয় অথবা আকাঙ্ক্ষিত বিষয় নাই। এটা কিন্তু বুঝতে হবে। যে দাস প্রথা বা এই যে কৃতদাসীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা এটা কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ। এটা কিন্তু কোনো অপরিহার্য নয়। অপরিহার্য মানে করতেই হবে এরকমটা নয়, কিংবা অবশ্য পালনীয় বা বলা যায় আকাঙ্ক্ষিত, আসলে বিষয়টা এরকম নয়। তো ইসলাম নিজ গণ্ডির ভিতরে এই বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণ করেছে মাত্র। ইসলাম নিজ গণ্ডির ভিতরে এই বিষয়টা মাত্র নিয়ন্ত্রণ করেছে, জাস্ট এতটুকুই। তো দাস প্রথার নিয়মকে ইসলামের সাথে গুলিয়ে ফেলা যাবে না। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ যে দাস প্রথার নিয়মকে ইসলামের সাথে গুলিয়ে ফেলা যাবে না। যুদ্ধবন্দী বা এই যে যারা কৃতদাসী বা কৃতদাস তাদের এই হিসেবে কৃতদাসী হিসেবে বিভিন্ন পরিবারে বন্টন করে দেওয়ার ফলে একদিকে যেমন সামাজিক শৃঙ্খলা বজায় থাকে, অন্যদিকে মনিবের সাথে চুক্তিতে আবদ্ধ করে কৃতদাস। তো কৃতদাসী নিজেদের মুক্ত করার সুযোগও কিন্তু পায় বা পেত। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে খুব কাছে থেকে ইসলামকে পর্যবেক্ষণ করে ইসলামে দাখিল হবার একটি সুযোগও তারা লাভ করত। এর মানেটা হচ্ছে আমরা জানি যে পূর্বে যখন যুদ্ধে লিপ্ত হতো তখন এই যে কৃতদাস বা কৃতদাসী এরা তো সাধারণত ইহুদি বা খ্রিস্টান হতো। ইসলামের শত্রুদের যুদ্ধ হবে, এটাই তো স্বাভাবিক। তো ইসলামের শত্রু যারা পরাজিত হতো তাদের যে মহিলারা ছিল বা কৃতদাস ছিল তাদেরকে বন্টন করে দেওয়া হতো বিভিন্ন পরিবারের মাঝে। তো তারা ওই পরিবার তো মুসলিম ছিল অবশ্যই। তো মুসলিমদের যে প্রথা ছিল অর্থাৎ তারা নামাজ পড়তো, রোজা রাখতো বা ইসলামের যে ধর্মীয় নীতিগুলো আছে সেগুলো তারা পালন করতো। এই বিষয়টা দেখে তারা কিন্তু অনুপ্রাণিত হতো, তারা কিন্তু ইসলামের সৌন্দর্য খুঁজে পেত।
যারা কৃতদাস বা কৃতদাসী ছিল, তখন তারা কি করতো, ইসলাম ধর্ম গ্রহণ করতো। এটা কিন্তু একটা পজিটিভ দিক। এরপরে ইমাম ইবনে বশির হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বলেন যে তার স্ত্রী কৃতদাসীর সাথে সহবাস করেছিল। যদি সে অর্থাৎ তার স্ত্রী তাকে অর্থাৎ কৃতদাসীকে তার অর্থাৎ তার স্বামীর জন্য হালাল করে থাকে, তাকে মানে পুরুষটিকে 100 বেত্রাঘাত করা হবে। আর যদি তাকে তার জন্য হালাল না করে থাকে, আমি তাকে রজব করব, অর্থাৎ পাথর দিয়ে মেরে ফেলবো। এটা আবু দাউদের 4449 নং হাদিস। এটা 4449 নং হাদিস আবু দাউদের। আমি হাদিস নাম্বার সহ নাম সহ উল্লেখ করছি। তো দেখা যাচ্ছে ওই ইসলাম অনিয়ন্ত্রিত যে সেক্স, এটা কিন্তু নিয়ন্ত্রণ করছে। এবং যদি কেউ অবৈধভাবে অর্থাৎ কৃতদাসীর সাথে বা কৃতদাসের তার ইচ্ছার বিরুদ্ধে অবৈধভাবে মেলামেশা করে, তাহলে কিন্তু তার শাস্তির ব্যবস্থা ইসলাম করেছে। আমি হাদিস নম্বরটা উল্লেখ করলাম, আবু দাউদের 4449 নং হাদিস, এটা দেখে নিতে পারেন। এরপর আমি আর একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমার প্রতিপক্ষ ভাই আমার কাছে প্রশ্ন রেখেছেন। এই প্রশ্নগুলোর আমি উত্তর দিব অবশ্যই। তা আমি তার এক একটা প্রশ্ন ধরে আসি। তো তিনি একটা বিষয় ইনক্লুড করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা অধিক গর্ভধারিণী স্ত্রীদের বিবাহ করো, কেননা আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে হাসরের ময়দানে বড়ত্ব প্রকাশ করব আমার, বা আমি গর্ব করে বলতে পারবো যে আমার উম্মতের সংখ্যা বেশি। তো এখানে তো খারাপের কোনো বিষয় না, এটা তো আমি তো এখানে খারাপের কোনো দিক দেখি না। এটা তো এখানে তো সেক্স, এটা তো কোনো ইনক্লুড না এর ভিতরে। তো এই বিষয়টা তিনি কেন উল্লেখ করলেন আমি আসলে বুঝতে পারছি না। তো ব্যাপারটা হচ্ছে যারা ইসলাম বিদ্বেষী বা যারা নাস্তিক, তারা চেষ্টা করবেন কোনো ভালো বিষয়টাকেও নেগেটিভ ভাবে নিয়ে সেটা মানুষের বিশ্বাসটাকে দুর্বল করা, এটাই তাদের কাজ। তো তাদের প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না। এরপরে আমি তার দ্বিতীয় নম্বর একটা জবাবে আসি। তিনি কোরআনের একটা বিষয় উল্লেখ করলেন। বিষয়টা হচ্ছে সরি, কোরআনের না, হাদিসের আর একটা বিষয় উল্লেখ করলেন যে উটের পিঠে সেক্স। তো ব্যাপারটা হচ্ছে এটা তো যখন একটা মানুষের ইচ্ছা জাগে, হ্যাঁ, তখন তো সে সে তার বৌদ্ধ উপায়ে তার স্ত্রী বা সঙ্গিনীর সাথে মিলিত হবে। এটা তো কোনো স্থান বা সময়ের কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। তো যেহেতু তিনি এই বিষয়টা উল্লেখ করে ইসলামকে কলুষিত করার চেষ্টা করছেন, সেহেতু তার এই উপায়টা ব্যর্থ হয়েছে। আমি তার যথাযথ জবাব দিয়েছি। এরপরে আমি আরো কিছু বিষয় উল্লেখ করতে চাই, যেমন পবিত্র কোরআনে, কোরআন নয়, দাস প্রথার বিষয় আমি আর একটু কথা বলতে চাই, তারপর কোরআনে আসবো। আপনার 2 মিনিট সময় আছে। আচ্ছা আচ্ছা। সামিউল ভাই বলেন। জি জি। তো যুদ্ধবন্দী বা যুদ্ধবন্দিনীর দাসত্ব বরণ, এটি একটা প্রচলিত পন্থা। যুদ্ধবন্দীর দাসত্ব বরণের প্রচলিত এই পন্থা ইসলামের অনুমোদন, পন্থা ও ইসলামের অনুমোদন। এ বিষয়ে বলবো, ইসলামী রাষ্ট্রনায়ক যুদ্ধবন্দীদের ব্যাপারে নিম্নোক্ত যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমি আসলে কোট করে রেখেছি এগুলো, তাই আমি উল্লেখ করছি যে কতল করতে পারেন। এটি কেবল সেই সব যুদ্ধক্ষম পুরুষদের জন্য যারা কিনা কৃতদাসী ক্রয় করেছে। তো আমরা দেখতে পাই যে ইসলাম এই দাস প্রথাকে নিয়ন্ত্রিত, সুনিয়ন্ত্রিত এবং পাশাপাশি সীমিত করেছে। তাই আমার প্রতিপক্ষ ভাই যে মিথ্যা অভিযোগ তুললেন, এটা সম্পূর্ণ মিথ্যা, তা প্রমাণিত হলো। এবং আমি সর্বশেষ তার কাছে কিছু প্রশ্ন উল্লেখ করতে চাই, যেগুলো তিনি উত্তর দেবেন বলে আমি আশা রাখি। সেগুলো হচ্ছে তিনি কেন
আহ, যেগুলো আমাদের যে টপিক, এই টপিকের বাইরে কেন তিনি ইনক্লুড করলেন? যেমন আহ, নবীজির এই যে অধিক সন্তান প্রসবকারিনীর যে হাদিসটা, এই হাদিসটা কিন্তু তার যৌনতার সাথে যায় না। সে একটা মানুষ গর্ব করতেই পারে যে তার উম্মত নিয়ে, তাই না? যে তার উম্মতের সংখ্যা বেশি, এই বিষয়টা নিয়ে গর্ব করতেই পারে। এখানে তো যৌনতার কোনো বিষয় নেই। আর একটা আপনার প্রশ্ন সময় তিনি শেষ। শ্যামল ভাই, আপনার সময় শেষ। আপনি কি আহ, 1 মিনিট এক্সট্রা নিতে চান? তাহলে এক্সট্রা দিব। না, না, আচ্ছা, আমি আমি ওই আমি পয়েন্ট একটু শেষ আমি নিতে চাই না। আমি না নিতে না চাই না। আপনি আমার পয়েন্ট শেষ করেন। হ্যাঁ, আমার এই একটা প্রশ্নই আপনাকে ছেড়ে দিলাম যে আপনি কেন যে যে বিষয়টা যৌনতার ভিতর নেই সেটা কেন টেনে এনে এই মানে বিষয়টাকে আরো কুলুষিত করার চেষ্টা করছেন? এটাই আমার প্রশ্ন। শেষ করছি এখানে। ধন্যবাদ। হ্যাঁ শ্যামল ভাইয়ের দ্বিতীয় পর্ব শেষ করলেন। আমরা বেবি ড্রাগনের কাছে তার দ্বিতীয় পর্বের বক্তব্য শুনবো। এখন 9:10, 9:25 উনি শেষ করবেন ওনার বক্তব্য। জি। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ। আমি উনি আর কি আমার যে হাদিসটার উপর গুরুত্ব দিচ্ছেন, ভাই দেখেন আমি আবারও মার্ক করে দিচ্ছি, তাতে জনিপথ অধিক উষ্ণ, ঠিক আছে? তার মানে আমাদের নবীর যদি যৌনতার প্রতি ওইরকম ইটা না থাকতো, ঠিক আছে, ওরকম আকর্ষণ না থাকতো, নিশ্চয়ই সে সব রকম টেস্ট করছেন। হ্যাঁ, সে যে সব রকম টেস্ট করছেন এর তো লিস্ট আমাদের কাছে আছেই। হ্যাঁ, উনি খাদিজারটা আগে টেস্ট করছেন, হয়তো খাদিজারটা কম উষ্ণ ছিল, পরবর্তীতে যখন আয়েশারটা টেস্ট করছেন তখন দেখছেন যে হ্যাঁ আয়েশারটা অধিক উষ্ণ। হুম, তো হাফসা টাফসা যারা আছে, সাফিয়া, সবারটাই উনি টেস্ট করছেন। তো উনি যখন দেখছেন যে না একটা কুমারীর জনিপথ অধিক উষ্ণ, এর জন্যই তো উনি এরকম বর্ণনা করছেন। আশা করি আমার ভাইয়া উত্তর পাইছেন। তো যাই হোক, আমি এই স্বল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো টপিক আমি আর কি নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আমি কোরআন থেকে শুরু করি। হুম, কারণ আপনারা জানেন যে ইসলামে হাদিসের চেয়ে কোরআন বেশি গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আমি কোরআন থেকে শুরু করি। এটা হচ্ছে সূরা নিসার 3 নম্বর আয়াত। এখানে যদি তোমরা আশঙ্কা করো যে নারী এতিমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীদের মধ্যে হতে নিজেদের পছন্দ মতো 2 2 3 3 ও 4 4 জনকে বিবাহ করো। কিন্তু যদি আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে, এটাই হবে অবিচার না করার কাছাকাছি। তোমাদের অধীনস্থ দাসীকে, এখন এটা কি আসলে বিবাহের কথা বলছে নাকি শুধু বেড শেয়ারিং? এটা ভাই আপনারা নিজেরা একটু বুঝে নিন। তো যেহেতু নিসায় আছি, নিসা 24 নম্বরটা আমি আরেকটু এখন শেয়ার করি আপনাদের সাথে। তো এইখানে যেটা আছে, সরি, এটা হচ্ছে হ্যাঁ, এই যে নিসার 24, যে নারীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীগণ তোমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু তোমাদের অধিকারভুক্ত দাসীদের বাদে। ভাই কোরআনে স্পষ্ট বলা হইতেছে যে বিবাহিত নারীরা তোমাদের জন্য নিষিদ্ধ, তার মানে অন্যের বিবাহিত নারী। কিন্তু তোমাদের অধীনস্থ দাসী সে যদি বিবাহিত হয়ে থাকে, তুমি ভাই তার সাথে শুয়ে পড়তে পারো। এটা ভাই কোরআনের বিধান। হ্যাঁ, দেখেন আল্লাহ এসব ব্যবস্থা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ছাড়া অন্যান্য সকল নারীদের মোহরের অর্থের বদলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও তোমাদের জন্য বৈধ করা হয়েছে। তাহলে যে কোনো নারীকে অর্থের বিনিময়ে বিবাহ করতে পারবেন। হ্যাঁ, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। অতঃপর তোমাদের মধ্যে যাদের তোমরা সম্ভোগ করেছো, অলরেডি সম্ভোগ করেছো, এখানে কিন্তু বলা হয়নি যে বিবাহ করেছো, ওকে, তাদেরকে তাদের ধার্যকৃত মোহর প্রদান করো। ভাই এটা তো আসলে আমি বলবো ইসলাম এখন প্রস্টিটিউশনের দিকে ঠেলে দিতেছে ভাই। হুম, তো এটাকে আবার হালাল করে নিছে, তারা এখন এটাকে মুতা বিবাহ বলে থাকেন। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই মোহর ধার্যের পরও তোমরা উভয় সম্মতির ভিত্তিতে মোহরের পরিমাণে হেরফের করবে। এখন যদি সাপোজ কথার কথা একটা নারীর সাথে 10,000 টাকার চুক্তি হয়েছে, পরে টাকা দিতে গিয়ে যখন দেখলেন যে আপনার কাছে 10,000 টাকা নেই, আপনারা নিজের একটু চুক্তি করে হয়তো টাকার অ্যামাউন্টটা কমাই নিতে পারবেন, যেটা কিনা একটা প্রস্টিটিউটের সাথে করা হয়ে থাকে। হুম, নিশ্চয়ই আল্লাহ সর্বশেষ পরিজ্ঞাত পরম কুশলী। দেখছেন আল্লাহ যে কুশলী, এই আয়াত থেকে কিন্তু আমরা এই জিনিসটা প্রমাণ পাইলাম। তো হাদিসের ক্ষেত্রে উনি হয়তো বলতে পারেন যে আমি মিথ্যাচার করতেছি, ইভেন উনি কয়েকবার কিন্তু এরকম কথা বলছেন। ঠিক আছে, আমি নিজে আগে একটা এক্সপেরিমেন্ট করতে চাই যে উনি এখন আমাকে মিথ্যাচার করতেছি এটা বলে থাকুক, হ্যাঁ, যে নাস্তিকরা মিথ্যাচার করে। ভাই আমি তো এখানে কোনো মিথ্যাচার করতেছি না, আমি তো এখানে কোরআন হাদিস পাঠ করতেছি। যদি আমার কোরআন হাদিস পাঠ করা যদি মিথ্যাচার হয়ে থাকে, তাহলে আপনার কোরআন হাদিস কতটুকু সত্য হিসেবে আপনি মাইনে নেন, এর উপর একটা প্রশ্ন এসে পড়ে। তো এরপরে আমি নিসার
34 নম্বর আয়াতটা নিয়ে একটু আলোচনা করি। পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে আল্লাহ আচ্ছা, তাদের একটু সামিউল ভাই তো বের হয়ে গেলেন দেখি। আহা আচ্ছা ঠিক আছে, সময়টা একটু পজ করেন। হ্যাঁ, সময় আমি পজ চাই যে করে উনি দিচ্ছি। আসলে কথাগুলো শুনুক। আচ্ছা, উনি আচ্ছা, আসছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কন্টিনিউ করেন। যে পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে আল্লাহ তাদের একে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন, আর এই জন্য যে পুরুষেরা স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে, ফলে পূর্ণবান স্ত্রীরা আল্লাহ ও স্বামীর প্রতি অনুগত থাকে এবং পুরুষের অনুপস্থিতির দ্বারা তা অর্থাৎ তাদের সতীত্ব ও স্বামীর সম্পদ সংরক্ষণ করে যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন। যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও, তাদের সদুপদেশ দাও এবং তাদের শয্যা বন্ধ করো এবং তাদের এখানে ব্র্যাকেটে লেখছে সঙ্গতভাবে প্রহার করো। সঙ্গতভাবে শব্দটা জুড়ে দিছে। অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয় তাহলে তাদের উপর নির্যাতনের বাহানা খোঁজ করো না। নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, কাইন্ডলি একটু মিউট করবেন সামিউল ভাই। সামিউল ভাই একটু, তো হ্যাঁ, ধন্যবাদ। এখন যারা কিনা আর কি আরবিতে স্পেশালিস্ট, তাদের অনেকের সাথে আমি কথা বলছি। এখানে যে সংযতভাবে যে প্রহার করো, এই শব্দটা কিন্তু আরবিতে নাই। এইখানে ডাইরেক্টলি বলা হয়েছে যে তাদের তার মানে বেদম পিটান পিটাও। মোটামুটি যাদের সাথে কথা হয়েছে স্ত্রী লোকদের বেদম পিটান পিটাও। তো এর পরবর্তীতে ইসলামের যৌনতা নিয়ে যে হয়তো কথা হচ্ছে, এই আয়াতটা আসলে দেখাইতেই হয়। সেটা হচ্ছে সূরা বাকারার 223 নম্বর আয়াত। তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যে প্রকার ইচ্ছে গমন করো এবং নিজেদের জন্য ভবিষ্যতে বন্দোবস্ত করো এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমাদেরকে তাদের কাছে হাজির হতে হবে, আর বিশ্বাসীদেরকে সুসংবাদ দাও। তো এখানে আর কি বলবো, এখানে তো বিষয়টা টোটালি ক্লিয়ার হয়ে গেছে। স্ত্রীলোক হচ্ছে শস্যক্ষেত্র, যেভাবে ইচ্ছে গমন করো, সামনে দিয়ে পিছন দিয়ে। তো এরপরে বলবে যে নাস্তিকরা মিথ্যাচার করে। ভাই, কোরআন হাদিস পাঠ করে যদি মিথ্যাচার বলে থাকেন তাহলে তো কোরআন হাদিসের যে বড় মিথ্যা আর কিছু হইতে পারে না। হাদিসের মান সহি, বর্ণনাকারী আনাস ইবনে মালিক, সুনান আন-নাসাই। তখন আর কি আমি হাদিসটা আর কি রেডি করিনি দেখে আর কি এখন আমি একটু দেখাচ্ছি যে 3961 নম্বর হাদিস। ইব্রাহিম ইবন ইউনুস ইবন মুহাম্মদ হারামি আনাস থেকে বর্ণিত, তিনি বললেন রাসূল এর কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূল সহবাস করতেন। বাদীর সাথে কি করতেন? সহবাস করতেন। আচ্ছা, সহবাস করার দরকার কি ছিল এরকম? সে তো চাইলে একটা ভালো একটা ছেলের সাথে বিয়ে করাই দিতে পারতো, ওই নারীটার জীবনটা সুন্দর হয়ে যেত। না, তার সহবাসই করতে হবে। কি কারণে? কারণ তিনি খুবই যৌনপিপাসু ছিলেন। তো যাই হোক, এতে আয়েশা এবং হাফসা রাসূল এর সাথে লেগে থাকলেন। এই যে আমি যে শব্দটা বললাম যৌনপিপাসু ছিল, ভাই প্রমাণটা এর পরের লাইনে আপনারা পেয়ে গেছেন। তাদের স্ত্রীরা তার প্রতি খুশি ছিল না। পরিশেষে রাসূল সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর প্রেক্ষিতে আল্লাহ পাক নাযিল করলেন, এই যে আরবিটা দেখতেছেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছে তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? সূরা তাহরিমের 1 নম্বর আয়াত। ভাই, এর জন্য এখন আল্লাহ পাক কি করছেন? আল্লাহ পাক এর জন্য কোরআনের আয়াতই নাযিল করছেন। তো যাই হোক, এর পরবর্তীতে আমি যে হাদিসটা দেখাতে চাচ্ছি, আচ্ছা, নারীদের উপর কর্তৃত্ব বিষয় যেহেতু আমি বলতেছিলাম, তো এটা হচ্ছে আরেকটা হাদিস। এটা নাকি না, আচ্ছা সরি, আমি 268 নম্বর হাদিস। এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত। এই হাদিসটা দেখেন, আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বললেন, নবী তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোন এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাসকে জিজ্ঞেস করলাম তিনি এত শক্তি কই রাখতেন? তিনি বলেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। সাইদ কাতাদা হতে বর্ণনা করেন, আনাস রাজি তাদের নিকট হাদিস বর্ণনা প্রসঙ্গে 11 জনের ছেলে 9 জন স্ত্রীর কথা বলেছেন। ভাই, তার মানে আমাদের নবী মোহাম্মদ এত যৌন শক্তি কই রাখতেন ভাই? হ্যাঁ, কিন্তু ভাই আমাদের নবী মোহাম্মদ কিন্তু এত যৌন পিপাসু ছিলেন না। এটা আর কি আমাদের মুমিন ভাইদের দাবি, কিন্তু হাদিস কোরআন তো অন্য কিছুই বলে। তো আরেকটা হাদিস দেখাই, বর্ণনাকারী আনাস ইবনে মালিক, সহি, হাদিসের মান সহি, সুনান ইবনে মাজাহ গ্রন্থ থেকে। আনাস থেকে বর্ণিত, নবী তার সকল স্ত্রীর সাথে সহবাস শেষে একবার গোসল করতেন। ভাই, আমাদের নবী মোহাম্মদ, এরপরও বলবো যে আমাদের নবী মোহাম্মদ এত যৌন পিপাসু ছিলেন না।
যে একজন স্ত্রীর সাথে যৌনতা শেষে অন্যজন স্ত্রীর কাছে যে যাবেন এর মাঝখানে একটু বিরতি নিয়ে একবার গোসল করবেন। উনি এতটা যৌন পিপাসু ছিলেন যে উনি পর্যায়ক্রমে 11 জনের সাথে যৌন মিলন করতেছেন, এন্ড আরব মরুভূমিতে তার শরীর থেকে ঘাম বের হইতেছে, দুর্গন্ধ বের হইতেছে, বাট তার গোসল করার সময় নেই, এতটা পরিমাণ যৌন পিপাসু। তো আমি জানি না আমার প্রতিপক্ষ আসলে কি অ্যান্সার দিবেন আমাকে। তো 777 নম্বর হাদিস সুনান তারিমি হাদিস বিডি থেকে আর কি, যে আচ্ছা, অপর সূত্রে আনাস হতে বর্ণিত, তিনি বললেন রাসূল একই রাতে পর্যায়ক্রমে স্ত্রীগণের সাথে মিলিত হবেন। ও আচ্ছা, এটা হ্যাঁ, এই বিষয়টা আগেই ডিসকাস হয়ে গেছে, এটার দরকার নাই। তো 3363 নম্বর হাদিস সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে। আচ্ছা, হাদিসটা অনেক বড় মনে হয়। আনাস থেকে বর্ণিত, রাসূল খায়বার যুদ্ধে যান, অতঃপর নবী আল্লাহ সবকে। আচ্ছা, এটা হচ্ছে আমি মেন পয়েন্টটাতে আসার চেষ্টা করি। খাইবারের, ও আচ্ছা, এটা হচ্ছে যে সাফিয়াকে যে করছেন, হ্যাঁ, এই যে নবীর কাছে এসে দাসী চাইছে, হ্যাঁ, একজন দাসী প্রদান করুন। তিনি বলেন যাও, একজন দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতে হুয়াইকে নিয়ে নিলেন। তখন এক ব্যক্তি নবী এর নিকট উপস্থিত হয়ে বলল, ইয়া নবী আল্লাহ, আপনি বনু কুরাইজা ও বনু নাজিরের সর্দার হুজাইনের কন্যা সাফিয়াকে দিয়া দিয়েছেন। ইনি একমাত্র আপনার উপযুক্ত হতে পারে। তিনি বললেন, তাকে সাফিয়া সহ ডাকো। তারপর দিহা সাফিয়ার সহ উপস্থিত হলেন। যখন নবী তার প্রতি দৃষ্টিপাত করলেন তখন তিনি দিহাকে বললেন, তুমি সাফিয়া ব্যতীত কায়দীদের মধ্য থেকে অন্য কোনো দাসী নিয়ে যাও। বর্ণনাকারী বললেন, তিনি সাফিয়াকে আজাদ করলেন এবং তাকে বিবাহ করলেন। আজ লক্ষ্য করে সাবিত বললেন, হে আবু হামজা, তিনি তাকে কি মাহর দিলেন? তিনি বললেন, তিনি তার সত্তাকে মুক্তি দান করেন এবং তার বিনিময়ে তাকে বিবাহ করেন। অতঃপর তিনি যখন ফেরার পথে ছিলেন তখন উম্মু সুলাইম সাফিয়াকে তার জন্য প্রস্তুত করেন এবং রাতে তার কাছে পাঠিয়ে দেন। নবী তার সঙ্গে বাসর উদযাপনের পর ভোর হলে তিনি ঘোষণা করলেন, যার নিকট যা কিছু আছে তা নিয়ে উপস্থিত হয়ে তিনি চামড়ার বড়। আচ্ছা, এই অংশের আমাদের দরকার নাই। তো মেন যে আমাদের পয়েন্ট এই হাদিসের, সাফিয়াকে দিয়ে দিছে। পরে যখন একজন আইসে নবীর কানে আইসে আর কি কান পরা দিল যে নবী, এই নারীটাই তো আপনার জন্য উপযুক্ত ছিল, তখন নবীর যৌন সুরসুরি লেগে গেল, না এই নারীটাকে আমাকে লাগবে, এই তাদের ডাকো। পরবর্তীতে মোহর ছাড়া বিয়ে করছে। মোহরের বদলে কি দিছে? দাস মুক্তি দিছে। আর উনি এখানে আইছেন যে দাস মুক্তির মহত্বতা আমাদের কাছে প্রকাশ করতে। তো যাই হোক, আমি তবু আমার মুমিন ভাইকে ছোট করবো না। আমি মুমিন ভাইকে বলবো, ভাই আপনি কোরআন হাদিস আরো বেশি করে পড়েন। হাদিসের মান সহিহ বর্ণনাকারী আয়েশা, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এখানে কি আছে দেখি, ব্লাবলা থেকে বর্ণনা। ওকে, নবী যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন তখন সাফিয়াকে আবু তাবুর দরজায় চিন্তিত অবসাদগ্রস্ত দেখলেন। তিনি বললেন, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেন, তুমি কি কুরবানির দিন বাইতুল্লাহ জিয়ারত করেছো? তিনি বললেন, হ্যাঁ। রাসূল বললেন, তাহলে রওনা হও। আচ্ছা, এটা নিয়ে হয়তো আর ডিটেলস একটা হাদিস আমি একটা রেডি করছিলাম, আমি একটু চেক করি। ইচ্ছা করলেন রাসূল যে দেখছেন ওই সময় আর কি উনি আসলে হাই ছিলেন। আপনার 2 মিনিট সময়। আচ্ছা, আমি চেষ্টা করি। তো দেখেন, উনি আর কি ওই সময়টাতে আর কি হাইজগ্রস্ত ছিলেন, ঠিক আছে? তো হাইজগ্রস্ততা থাকাই কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাফিয়াকে গালাগালি করেন। শুকর আলহামদুলিল্লাহ। 6766 নম্বর হাদিস সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে। আচ্ছা, এটা আমি আর কি একটু শর্টকাটে বলি যে মারিয়া কিপ্তিয়া, যার সাথে আমাদের নবী সহবাস করতেন, তো তার সাথে আর কি এক লোকের আর কি একটা অদ্দ উঠে, যার জন্য আলীকে বলে, যাও তার গর্দান উড়িয়ে দাও। পরে আলী গিয়ে দেখে যে তার পুরুষাঙ্গ কর্তৃত্ব, তার লিঙ্গ নেই। তখন আর কি নবী মোহাম্মদ একটু শান্ত হয়েছেন। ইভেন আপনারা যদি দেখেন যে রাসূল এর হেরেম সন্দেহ মুক্ত হওয়া, তো একজন মানুষ উনি যৌন পিপাসু হওয়াতে তার সাথে যে অন্য কারো, যার সাথে উনি সহবাস করেন, এর সাথে অন্য কারো একটা অব্দ উঠছে, তার মানে একটা কথা উঠছে, এর জন্য উনি তাকে হত্যার নির্দেশ দিয়েছেন। কিন্তু উনি কিন্তু চাইলে পারতেন বিষয়টা সমাধান করতে, উনি নাকি নবী ছিলেন, এত পাওয়ারফুল মানুষ ছিলেন। তো ফাতেমা থেকে আর কি ফাতেমা বিনত কায়েস থেকে বর্ণিত,
হাদিসে মান সহি মুসলিম হাদিস একাডেমি থেকে 3600 নম্বর হাদিস, মোহাম্মদ ব্লাবলা থেকে সূত্র বর্ণিত, নবী থেকে 3 তালা প্রাপ্ত মহিলা সম্পর্কে বর্ণিত। তিনি বলেন তার জন্য বাসস্থান ও খরপোশ কোনোটাই নেই। আচ্ছা, এটা আর কি আমাদের নবী মোহাম্মদের একটা বর্ণনাকৃত হাদিস। এরপরে তাহাকিক অপেক্ষমান একটা 1435 নম্বর হাদিস মুয়াত্তা মালিক গ্রন্থের। এইখানে বলা হচ্ছে যে কোনো স্ত্রীলোকের সাথে জবরদস্তি জিনা করে তার ফয়সালা। এটা হচ্ছে তো এই জিনা করা হয়েছে এমন স্ত্রীলোকে ফয়সালা দিয়েছেন, ব্যভিচার যে করেছে ওই স্ত্রীলোকটিকে মোহর দান করবে। আপনার সময় শেষ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে স্টপ করে দেই। হ্যাঁ, তো আমি অনেকগুলা রেফারেন্স দেখালাম, আশা করি আমার প্রতিপক্ষ আমাকে উত্তম জবাব দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ বেবি ড্রাগনকে। আমরা সামিউল ভাইয়ের কাছে যাব, 10 মিনিট ওনার বক্তব্য দিবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। জি, সামিউল ভাই আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো। জি, আপনার 10 মিনিট বক্তব্য দিবেন। এটা কি লাস্ট, মানে অর্থাৎ? হ্যাঁ, এটাই লাস্ট। আপনি চাইলে প্রশ্ন উত্তর পর্ব করতে পারি। এটা 10 মিনিট শেষ করে আমরা পরবর্তী আরো প্রশ্ন উত্তর পর্ব করতে পারি। যদি না চান তাহলে এটাই শেষ হয়ে যাবে। জি, আচ্ছা, আপনি তাহলে একটা আমি 10 মিনিট হ্যাঁ হ্যাঁ আপনি মানে 10 মিনিট বক্তব্য দিয়ে শেষ করছি, হ্যাঁ, কিন্তু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আপনি মডারেটর হিসেবে যেহেতু দায়িত্ব পালন করেছেন, আপনার কথা আবারও শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি একটু আরেকবার বলেন। বেবি ডাউনকে শুনতে পাচ্ছেন? হ্যালো, বিচার করবেন। হ্যালো। আমি কিন্তু আপনার কথা শুনি নাই। আরেকবার একটু রিপিট করেন। মানে আমি ওই পর্যন্ত শুনলাম যে মডারেটর হিসেবে বিচার করেন। মডারেটর হিসেবে বলছিলেন, তারপরে আমি শুনি নাই। জি, নেটওয়ার্কে কি আমার প্রবলেম নাকি ওনার প্রবলেম বুঝতে পারছি না। বেবি ড্রাগন কি শুনতে পাচ্ছেন? আছেন বেবি ড্রাগন? বা দর্শকরা একটু জানান যে ওনার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ক্যান্ট হিয়ার বলছেন। আহ, আমার কথা তো শোনা যাচ্ছে মনে হয়। একটু দর্শক জানান যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। তো হ্যাঁ, আপনার কথা শোনা যায়নি, আমি শুনতে পাইনি। আরেকবার একটু রিপিট করেন। বলছি, এই 10 মিনিট বক্তব্য দেব, এবং আমার পরে বেবি ড্রাগন আমি যে প্রশ্নগুলো করব বা আমার কথার উত্তর দিবেন। এরপরে প্রশ্ন উত্তর পর্ব আর এগোতে চাই না, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনি মডারেটর হিসেবে যেহেতু দায়িত্ব পালন করেছেন, সেহেতু নিরপেক্ষভাবে মানে এই ডিবেটে কে বিজয়ী হলো এটা বলবেন, নিরপেক্ষভাবে বলবেন। এটা হচ্ছে অনুরোধ। আচ্ছা, এটা দর্শক বলবে আমাদেরকে। দর্শকদের ভোট অনুযায়ী আমরা নির্বাচন করব যে বিজয়ী কে, কারণ আমার প্ল্যাটফর্মের হিসাবে আমি তো বলতে পারি না। তো যাই হোক, হ্যাঁ, আপনি আচ্ছা 10 আচ্ছা, মিনিট যান। তাহলে হ্যাঁ, আমি শুরু করি। হ্যাঁ। হ্যাঁ, শুরু করেন, আপনার সময় শুরু। জি, আমি প্রথমে সূরা বাকারার যে আয়াতটা উল্লেখ করলেন আমাদের বেবি ড্রাগন ভাই, সেটা উল্লেখ করি। যে কোরআনে বলা হচ্ছে, নারীরা হচ্ছে শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে গমন করতে পারো। তো এই আয়াতটা আমরা যদি তাফসির পড়ি, তাহলে দেখতে পাই যে এখানে এমন কোনো কথা বলা হয়নি যেটা মানে ওইভাবে নেগেটিভলি নেওয়ার বা যৌনতা সম্পর্কিত নেওয়ার। বলা হচ্ছে তো নারীরা হচ্ছে শস্যক্ষেত্র। এখানে নারীদের শস্যক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এখন আমরা যদি চিন্তা করি যে একটা জমি, সেই জমি সবসময় ফসল দেই বীজ বপন করলে
জমি ফসল দেয়। তো ঠিক সেরকম একটা নারীকে শস্য ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা অযৌক্তিক কিছু নয়। কেননা একজন নারী সেখানে একজন নারী তিনি সন্তান উৎপাদন করেন। অবশ্যই এখানে পুরুষের ভূমিকাও আছে। তো তাকে শস্য ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তো এখানে যৌনতার কোনো খারাপ দিক বা নেগেটিভ দিক আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না বেবি ড্রাগন ভাই অর্থাৎ আমার প্রতিপক্ষ তিনি কেন এটা উল্লেখ করলেন। আহ, তো বলা হচ্ছে নারীরা হচ্ছে বা তোমাদের স্ত্রীগণ হচ্ছে শস্যক্ষেত্র, তোমরা তাদের সাথে যে দিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে গমন করো। এর মানে এই নয় যে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করো। তিনি এই বিষয়ে এই অশ্লীল বা শব্দটা বা এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। এটা রেকর্ড আছে, আপনারা শুনতে পারেন। তো তিনি এটা কেন করলেন আমি জানি না। তো এটা ভুল ব্যাখ্যা করার আসলে কিছু নাই। আহ, আমরা কোরআনের একটা আয়াত যদি উল্লেখ করি যে ইয়া আইয়ু আন্নাস উত্তাকু রব্বাকুম, ইবাদত করো হে মানুষ তোমাদের রবের। কেমন রব? যিনি তোমাদেরও সৃষ্টিকর্তা, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টিকর্তা। কেন ইবাদত করতে হবে? লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা কি? এই তাকওয়াটা হচ্ছে আল্লাহর ভয়। তো আহ আল্লাহর ভয় আল্লাহর ভয় এটা যাদের অন্তরে আছে তারা কখনোই এই ভুল ব্যাখ্যাটা করতে পারে না। কোরআন যেহেতু আল্লাহর বাণী, সেহেতু এই আয়াতটা আল্লাহরই মুখনিসৃত বাণী, সেহেতু এটার ভুল ব্যাখ্যা করা তো আসলে নেগেটিভলি নেওয়ার কোনো কিছু নেই। তিনি কেন নেগেটিভলি নেন আমি জানি না। তিনি যেহেতু নাস্তিক, সেহেতু কোরআনের সঠিক ব্যাখ্যাকে ভুল ব্যাখ্যায় রূপান্তরিত করে মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করবেন, এটাই স্বাভাবিক। এবং তিনি চাইবেন এইভাবে ভুল ব্যাখ্যা করে করে তিনি তিনি যে নিজে বিশাল কিছু বা অনেক কিছু জানেন সেটা প্রমাণ করার, কিন্তু তার মিথ্যাচার অলরেডি প্রমাণিত হলো। এরপরে আমরা যাই যৌন শিক্ষার বিষয়ে। তিনি অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন, এতগুলো আমি উল্লেখ করতে পারছি না। তার মধ্যে অনেকগুলো ছিল নবীর যৌনতা বিষয়ে এবং যৌন শিক্ষা বিষয়ে, যে তিনি কিভাবে যৌন শিক্ষা দিতেন বা যৌনতার প্রতি তার কতটুকু আকর্ষণ ছিল, এই বিষয়গুলো তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন। তো ব্যাপারটা হচ্ছে যৌন শিক্ষা তো প্রতিটা ধর্মেই দরকার আছে। যৌন শিক্ষার দরকার নেই এমন তো কোনো ধর্ম নেই, বা এমন তো কোনো সভ্যতা নেই বা সমাজও নেই। আহ আমরা দেখতে পাই যে স্কুল কলেজ বা বিভিন্ন ভার্সিটিতে যৌন শিক্ষার জন্য আলাদা ক্লাস করানো হয়, আলাদা বই দেওয়া হয়। তো বাইরের কান্ট্রি গুলোতেও দেওয়া হয়। তো সেখানে তাদের কোনো সমস্যা নাই। তাদের সমস্যা মোহাম্মদ সাল্লাম একজন মহামানব, তিনি কিভাবে যৌন কর্ম করেছেন বা কিভাবে শিক্ষা দিয়েছেন সেই বিষয়ে। আরে ভাই, যৌন কর্ম তো খারাপ কিছু নাই, এটা তো আমাদের একটা জৈবিক প্রবৃত্তি। আর এই প্রবৃত্তিটা প্রত্যেকটা ব্যক্তি মাত্রই আছে। আর যৌন শিক্ষার অবশ্যই দরকার আছে, এই জন্য তিনি এটা শিক্ষা দিয়েছেন। এটা নেগেটিভলি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরে তিনি যে জাল হাদিস বা বানোয়াট হাদিস যাই বলুন না কেন, বা বিকৃত করে যে হাদিসগুলো উল্লেখ করেছেন, এটা খুবই দুঃখজনক। আমি ওনার কাছ থেকে এটা আশা করিনি। আমি ভেবেছিলাম তিনি সঠিক হাদিস দিয়ে বিতর্ক করবেন। তিনি প্রতিটা হাদিস বিকৃতভাবে উল্লেখ করেছেন। এবং তিনি যে আয়াতগুলো উল্লেখ করেছেন বা যে হাদিসগুলো উল্লেখ করেছেন, সেগুলো আপনারা খোঁজ নিলে জানতে পারবেন হাদিসগুলো লেখা আছে যেভাবে, তিনি সেগুলো বিকৃতভাবে উপস্থাপন করেছেন। যেমন তিনি একটা আয়াতের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা নবীর হয়ে আয়াত নাজিল করতেছেন যে যেটা আপনার জন্য আমি বৈধ ঘোষণা করেছি, সেটা আপনি কেন নিজের জন্য অবৈধ বলছেন বা হারাম মনে করছেন। তার এই যে বক্তব্যটা বা এই যে আয়াতটা তিনি উল্লেখ করেছেন, আপনারা প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা দর্শক আছেন তারা একটু এই আয়াতটা তাফসিরটা পড়বেন। এই আয়াতটা খুবই সেন্সিটিভ আয়াত। তিনি যে এই আয়াতটা উল্লেখ করলেন, এই আয়াতটার তাফসিরটা পড়ে আপনারা একটু জানার চেষ্টা করবেন যে সত্যতা কতটুকু। সে যে এই কথাটা উল্লেখ করেছে বা এই আয়াতটা উল্লেখ করেছে, এই আয়াতের যে ভুল ব্যাখ্যা তিনি করেছেন তার প্রমাণ আপনারা পাবেন বলে আমি আশা রাখি। আপনার থেকে এই আয়াতটার তাফসিরটা পড়বেন, এটা আমার অনুরোধ। তাহলে তার মিথ্যাচারটা প্রমাণিত হবে।
এবং তিনি আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি, তিনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন যে আমার নাকি কোরআন হাদিস বেশি বেশি পড়া দরকার। মানে তিনি বলতে চাচ্ছেন আমার কোরআন হাদিসের বিষয়ে জ্ঞান কম বা সীমিত, এগুলো আমার বেশি বেশি পড়া দরকার বা বেশি বেশি জানা দরকার। তো আমি একাডেমিক দিক দিয়ে যদি উল্লেখ করি, তো আহ, আমি আসলে ওইভাবে বলতে চাই না, কিন্তু তার এই কথার প্রসঙ্গে বলতে হয়। আমি হাফেজি কমপ্লিট করেছি এবং পাশাপাশি মাওলানা কয়েক বছর পর্যন্ত পড়েছি। যদিও আমি জেনারেল লাইনে শিক্ষিত বা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমি সায়েন্সের ছাত্র। তো যার কারণে আমার ওই ধর্মীয় দিকটা বা ওই সবকিছু কমপ্লিট করা হয়ে ওঠেনি, তবুও আমার যতটুকু আমি জানি, আমি বলবো না আমি অনেক কিছু জানি, বাট যতটুকু জানি ততটুকু সেই অনুযায়ী আমি বলার চেষ্টা করেছি। এবং আমার বক্তব্য সত্যতা কতটুকু তা অবশ্যই দর্শকরা জানেন। কিন্তু আমি কোনো আয়াতের ভুল ব্যাখ্যা কিংবা কোনো আয়াতের বিকৃতভাবে কোনো আয়াত তুলে ধরিনি, যেমনটা তিনি করেছেন, যেমন বিভিন্ন আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন বা ভুল তাফসির করেছেন। আমি যতটুকু সত্য ততটুকু উপস্থাপন করেছি। আমি নিজের পক্ষ হয়ে, মানে নিজের বিষয়টাকে সত্য প্রমাণ করার জন্য কোনো আয়াত বিকৃত করিনি। তো দর্শকদের কাছে আমার সবসময় অনুরোধ থাকবে, তিনি যে প্রমাণগুলো উপস্থাপন করেছেন বা যে হাদিসগুলো বলেছেন, যে কোরআনের আয়াতগুলো উল্লেখ করেছেন, আপনারা একটু এইগুলো ঘেঁটে দেখবেন, এগুলো খোঁজ নিয়ে দেখবেন যে তার হাদিসগুলো আসলেই সত্য কিনা বা তিনি যেভাবে উল্লেখ করেছেন সেভাবেই লেখা আছে কিনা। আচ্ছা, এবার আমি আসছি আরেকটা প্রসঙ্গে। তিনি উল্লেখ করেছেন যে হায়েজ বা নেফাজ অবস্থায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি সহবাস করেছেন। নাউজুবিল্লাহ, এটা তো কখনোই হতে পারে না। একজন মহামানব যিনি নিজেই উল্লেখ করেছেন, উম্মাদের জন্য নিষেধ করেছেন যে যখন একজন স্ত্রীর হায়েজ চলে তখন করা, অর্থাৎ সহবাস করা বা যৌন মিলন করা হারাম, অবৈধ। যিনি উম্মাদের জন্য এটা বলে গেছেন বা ঘোষণা করেছেন, তিনি কেন এই কাজটা করতে যাবেন? এবং তিনি যে হাদিসটা উল্লেখ করেছেন, এটা দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যে আপনারা একটু একটু ঘেঁটে দেখবেন যে এটার সত্যতা কতটুকু। এরপর আমরা আছি সেক্স এডুকেশন সম্পর্কে। কেননা তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন বা যে আয়াতগুলো উল্লেখ করেছেন, সেগুলো বেশিরভাগই ইসলাম যে বিকৃত যৌনাচার প্রোভাইড করে এই বিষয়টা তিনি বোঝাতে চেয়েছেন। কিন্তু আমরা দেখতে পারি যে ইসলামের সৌন্দর্য আমাদের কাছে প্রমাণিত। ইসলাম কখনোই বিকৃত যৌনাচারকে প্রোভাইড করে না, যেটা আজকের আলোচনা থেকে আশা করি মুমিন হোক বা নাস্তিক হোক তারা প্রমাণ পেয়েছেন। আমি চেষ্টা করেছি যুক্তি দ্বারা প্রমাণ করার। এর পরবর্তীতে আমার প্রতিপক্ষ তিনি যখন বক্তব্য রাখতে আসবেন, তখন তার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি ভুল ব্যাখ্যা কেন করলেন বা এই যে সামুল আয়াতগুলো ভাই, আপনি উল্লেখ করলেন। আপনার সময় শেষ। হ্যাঁ, আপনার 10 মিনিট শেষ আহ, হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি আরো 1 মিনিট নিতে চান? তাহলে 1 মিনিটে আপনি দেখুন, বক্তব্য। হ্যাঁ। আমি একটা বিষয় বলতে চাই মডারেটর ভাইকে। আপনি কিন্তু আমাকে শুরু করেছিলেন 29-এ, সেই হিসাব অনুযায়ী আবার 39-এ শেষ হওয়ার কথা। আপনি তার সময়ে আমি খেয়াল করে দেখতেছি যে সময়টা স্যাক্রিফাইস করছেন না, কিন্তু স্যাক্রিফাইস করছেন, কিন্তু আমার সময় শেষ হওয়ার 1 মিনিট আগে আপনি আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর কারণটা না কি? না আপনি না আপনি ভাই, ই করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সত্যি ভাই, আমি আমি নিজে থেকে আর কি ওনাকে আর কি আমি বলতে চাই যে উনি আরো 2 মিনিট সময় নিক। হ্যাঁ, হ্যাঁ কারণ ঠিক আমার আছে আর কি আপনার। একটা গেস্ট আসছিলেন, তো তো আমি আর কি বাইরে ইউটিউব থেকে শুনতেছিলাম। হ্যাঁ, আপনি আপনার যদি প্রশ্নগুলো থাকে আপনি আপনার নিজের মতো করে সময় নিয়ে একটু আবার একটু করেন, কারণ আমি একটু হ্যাঁ, বিজি হয়ে হ্যাঁ, গেছি। আমি আর 1 মিনিট নিব। আমার প্রতিপক্ষ ভাইকে আমি প্রশ্ন রাখতে চাই যে আপনি যে আয়াতগুলো উল্লেখ করেছেন সেই আয়াতগুলোর তাফসির আপনি কোন কোন হাদিস, মানে কোন তাফসির থেকে আপনি দিয়েছেন, এই তাফসিরটা আপনি উল্লেখ করবেন, যে তাফসির ইবনে কাসির নাকি তাফসিরে বাইদাবি, না মানে কোন তাফসির থেকে আপনি এই কোনটা আয়াতগুলোর ব্যাখ্যা কোনটা করেছেন। বললেন শুনেছে? এই যে আপনি উল্লেখ করলেন যে
নবী আপনার জন্য আল্লাহ নাকি আয়াত নাজিল করেছে, নবী আপনার জন্য আমি যেটা বৈধ করেছি সেটা আপনি কেন অবৈধ বলছেন বা আপনি কেন হারাম বলছেন, এই আয়াতটা কিন্তু আপনি উল্লেখ করেছেন। আপনি এটা কোন প্রসঙ্গে উল্লেখ করলেন? এই আয়াতটা কিন্তু আপনি যে প্রসঙ্গে উল্লেখ করেছেন আল্লাহ ওই প্রসঙ্গে নাজিল করেননি, তিনি অন্য প্রসঙ্গে নাজিল করেছেন। আপনি কোথা থেকে এই তাফসীরটা করেছেন এটা আপনার যখন বক্তব্য তখন আপনি উল্লেখ করবেন। এখন আপনার সাথে আমি কথা বলতে চাই না। তো আমি আমার বক্তব্য শেষ করছি। আমার 1 মিনিট শেষ। আহ, শুরু করুন। আচ্ছা, সামুল ভাইকে বলি যে বেবি ড্রাগনকে ওনার টাইমটা পজ করা হয়েছিল, যেহেতু আপনি কয়েকবার আমি দেখলাম যে আপনি স্টেজে ছিলেন না, প্লাস আপনার হচ্ছে যে কথা শোনা যায়নি। এই কারণে আমি অনেকবার জিজ্ঞেস করছিলাম যে কেউ কি কথা শুনছেন কিনা। তো আপনার কথাও কিন্তু শোনা যায়নি। আমি ওই টাইমটা আপনাকে কম্পেনসেট করে দিয়েছি কিন্তু। হ্যাঁ, 36-এ শুরু করার কথা ছিল, আমি আরো 2 মিনিট আপনাকে দিয়েছি, 38 পর্যন্ত 10 মিনিট দিয়েছি, ঠিক আছে? তো এনিহাউ, বেবি ড্রাগন 10 মিনিট পাবে এখন। আশা করছি আপনার কোনো অভিযোগ থাকবে না সময় নিয়ে। বেবি ড্রাগন 40 বাজে 50-এ শেষ করবেন। জি। হ্যাঁ, ধন্যবাদ সত্য সন্ধানী ভাই, অ্যান্ড ধন্যবাদ এগেইন আর কি আমার প্রতিপক্ষকে। তো উনি আমাকে যে প্রশ্নটা করলেন, যে মানে একটা পয়েন্ট আর কি উনি আমার সাথে করছেন যে নবী মোহাম্মদ তো মহামানব, ওনার এগেইনস্ট আমরা এরকম কথা বলতেছি, তারপর এই যে আল্লাহ আয়াত নাজিল করছেন এরকম একটা কথা আমি উল্লেখ করছি, যে নবী মোহাম্মদের জন্য নাজিল করছেন। ভাই এখন একটা বিষয় কি দেখেন, আমরা কিন্তু এগুলো কিছুই মানি না, এই আল্লাহ বলেন নবী বলেন হোয়াট এভার। সো এখন এটা যে একটা ফেক ক্যারেক্টার ছিল আল্লাহ, এটা কিন্তু আমরা ভাই লাইভে বহুত ভাবে প্রমাণ করছি। যেমন ওই যে রিসেন্টলি যে একটা আয়াত নিয়ে কথা হইতেছিল, আনফালের 17, ওইটা নিয়ে অলরেডি আমরা অনেকবার কথা বলছি। তো আশা করবো যে আপনি মাঝে মাঝে আমাদের ডিসকাশন গুলোতে যুক্ত হবেন, ডিবেট ছাড়াও। তো দুর্ভাগ্যবশত এখন আসলে আমার Quran.com-টা লোড নিতেছে না। আচ্ছা, আমি যেখানে ছিলাম আমি ওখানেই করি, যে দেখি এর মধ্যে যদি আমার Quran.com-টা যদি লোড নিয়ে থাকে, তাহলে আপনারে আমি কয়েকটা আয়াত দেখাবো। তো সূরা আহজাব থেকে, আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন যে সূরা আহজাবের বিষয়গুলা। আচ্ছা, এটা তো তখন দেখাইছি মুয়াত্তা মালিকের। এরপরে সুনান আবু দাউদ তাওয়াক্কিত 5271 নম্বর যে হাদিসটা, এখানে আমরা দেখছিলাম যে দেখেন, এই সূত্রে বর্ণিত মদিনাতে এক মহিলা খতনা করতো, নবী তাকে বললেন তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। ইমাম আবু দাউদ বলেন এই অমুক অমুক একই সূত্রে, এই অর্থে একই সূত্রে বর্ণিত, তবে হাদিসটি সনদ দুর্বল কিন্তু সহিহ। তো যাই হোক ভাই, হাদিস তো আর আমরা লিখি নাই, আমরা তো জাস্ট খালি শুরু করতেছি। এখন কথা হচ্ছে এই যে নারীদের আবার খতনা, আবার গভীর করে কাটবে না, অধিকতর আরামদায়ক, স্বামীর জন্য অতি পছন্দনীয়। আর উনি আরেকটা কথা বলতেছিলেন, সেটা হচ্ছে যে ধর্মের মধ্যে যৌনতা শিক্ষা, ভাই যৌনতা শিক্ষা যদি আপনার প্রপার যদি যৌনতা শিক্ষা হয়ে থাকে সেটাকে আমরা অবশ্যই সাপোর্ট করব। বাট যদি বিকৃত যৌনতা শিক্ষা হয়ে থাকে আমরা সেটার এগেইনস্ট আমরা কথা বলি। অ্যান্ড আমরা কিন্তু অলওয়েজ এই ইসলামে এই জিনিসগুলো আমরা দেখছি, ঠিক আছে, যে বিকৃত যৌনতা শিক্ষাগুলা বা নবীর যে বিকৃত একটা রুচি ছিল, একজন মহামানব যদি উনি হয়েই থাকেন, উনার এত বিয়ে করতে হবেন কেন? তারপরে যে সাফিয়ার যে বিষয়টা, আমি যে তখন যে হাদিসটা দেখাইলাম, ভাই আমি তো বানিয়ে কোনো কথা বলতেছি না, আমি তো এখানে হাদিস পাঠ করলাম, তাই না? তো এই সাফিয়ার সাথে কি কাজটা করছে এটা আপনারা নিজেরাই হাদিস থেকে দেখছেন, এখানে আমার আর কিছু বলার থাকে না। তো যাই হোক, আসলে কোরআন আয়াতগুলো তো এখান থেকে আমার লোড হচ্ছে না, তাহলে আমি হাদিস বিডি থেকে আমি আয়াতগুলো দেখাই। আচ্ছা, আই থিঙ্ক আমার মনে হয় না, অবশ্যই আমার হাদিস বিডি লোড নিয়েছে। তো আমি প্রথমে 6 নম্বর আয়াত দেখাবো। এটা হচ্ছে কোরআনের সূরা আহজাব থেকে। তো সূরা আহজাবের 6 নম্বর আয়াত দেখাই। ৩১ নম্বর সূরা আহজাব 6 নম্বর আয়াত। তো এই আয়াতটা যদি দেখেন, এখানে বলা হচ্ছে নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে অধিকতর ঘনিষ্ঠতর, আর তার স্ত্রীগণ তাদের মাতা স্বরূপ। আল্লাহর বিধান অনুসারে মুমিন মুজাহিদদের তুলনায় আত্মীয় স্বজনরা একে অপরের
একে অপরের নিকটতর। তবে তোমরা যদি বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু করতে চাও তা করতে পারো, এটা কিতাবে লিপিবদ্ধ আছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতেছি যে নবী হচ্ছে নবীর স্ত্রীগণ হচ্ছে মাতা স্বরূপ। হ্যাঁ, তাহলে এখন যদি আবার 40 নম্বর আয়াতটা দেখেন এর, হুম, তো এখানে দেখেন এই যে নবী মোহাম্মদ কোন পুরুষের পিতা নয়, তবে আল্লাহ রাসূল সর্বশেষ নবী। তাহলে তার স্ত্রী যদি মাতা হয়ে থাকে তাহলে সে কেন পিতা হইতে পারলো না? এখানে তার স্ত্রীদের মর্যাদা বা তাদের কি মানহানি কি মনে হয় না? এখন তার স্ত্রীদের উপর কি একটা তার মানে একটু পয়েন্ট আসে না? কোন পুরুষের পিতা না, তাহলে পুরুষগুলার যে জন্ম হয়েছে এগুলার পিতা কে? তো এখানে একটা প্রশ্ন এসে পড়ে। আম, আচ্ছা, আমি আরেকটা আয়াত দেখাই। এটা হচ্ছে 30 নম্বর আয়াত সূরা আযাবের। তো এখানে যে কথাটা বলা হচ্ছে, হে নবী পত্নীগণ, তোমাদের মধ্যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করলে তার জন্য আযাব দ্বিগুণ করা হবে, আর এটা আল্লাহর পক্ষে সহজ। তো তার মানে কি নবীর স্ত্রীদের চরিত্র খারাপ ছিল, এরকমই তো বোঝায়। আচ্ছা, আমি আরো কিছু আয়াত আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি, বাট কোরআন ডট কম তো লোড হচ্ছে না। তো যাই হোক, আচ্ছা, উনার আমি আর কি বলবো যে আপনার যে প্রশ্নগুলো ছিল আপনি প্রশ্ন আবার আমাকে একটু করতে পারেন, আমি চেষ্টা করি আপনাকে উত্তর দেওয়ার। কারণ আমি আসলে দুর্ভাগ্যবশত ওই সময়টাতে আর কি আমার এক বড় ভাই আসছিলেন, তো আমি একটু বিজি হয়ে গেছিলাম। আর উনি যদি এর মধ্যে শুনতে না পান, উনি যদি আনমিউট না করেন, তাহলে আমি সেই ফাঁকে আরেকটা আয়াত একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এটা হচ্ছে সূরা আযাবের 50 নম্বর আয়াত। হে নবী, আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরানা দিয়েছ, আর আল্লাহ পাই হিসেবে যা দিয়েছেন তোর মধ্যে যারা তোমার মালিকানাধীন তাদেরকেও তোমাদের জন্য হালাল করেছি, এবং বিয়ের জন্য বৈধ করেছি তোমার চাচার কন্যা, ফুফুর কন্যা, মামার কন্যা, খালার কন্যাকে যার সাথে তুমি হিজরত করেছো। আর কোনো মুমিন নারী যদি নবীর জন্য নিজেকে হেবা করে, নবী তাকে বিয়ে সরি হেবা করে নবী তাকে বিয়ে করতে চাইলে সেও তার জন্য বৈধ। এটা বিশেষভাবে তোমার জন্য, অন্য মুমিনদের জন্য নয়। আমি তাদের উপর তাদের স্ত্রীদের ও তাদের ডান হাত, হ্যাঁ, যার মালিক হয়েছে তাদের ব্যাপারে যা ধার্য করেছি তা আমি নিশ্চয়ই জানি, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ওই যে আমি যে একটা কথা বলছিলাম, হ্যাঁ, যে আল্লাহ নবীর জন্য আয়াত নাযিল করছেন, ভাই এগুলো তো পড়লে পরে বোঝা যায়। এর জন্য আচ্ছা, ওনার একটা হুম। প্রশ্ন ছিল যে এটা কোন তাফসীর গ্রন্থে আছে আর কি, ওইটা একটা কোশ্চেন ছিল। এখন তাফসিরে কি আর এইভাবে উল্লেখ করবে যে আল্লাহ একটা পেড ক্যারেক্টার ছিল? এরকম তো করবে না, তাই না? এগুলো তো আমরা তো কোরআনের আয়াত পড়লে পরে তো আমরা আর দেখেন, এই আয়াত পড়েই তো আমরা বুঝতে পারতেছি। এর জন্য আবার আরেকজনের কেন ধরতে হবে, তাই না? তো এরপরে আচ্ছা, আমার আসলে ওই আয়াতটা খেয়াল নাই, তবে এটা আর কি আপনারা পাবেন মোটামুটি সূরা নিসা বা সূরা বাকারাতে আর কি বিষয়গুলো আছে যে মুমিনদের জন্য কি কি নির্ধারিত হয়েছে, কাকে কাকে বিয়ে করতে পারবেন। তো নবীর জন্য এত এত বেশি ফ্যাসিলিটিস দেওয়ার রিজন কি? যেমন একটা কথার কথা, এখন ধরেন আমি একটা কোম্পানির মালিক, হ্যাঁ, আমার একটা প্রিয় যে ব্যক্তি, ঠিক আছে, অবশ্যই হয়তো আমার মন থেকে তার প্রতি ফ্যাসিলিটিসটা বেশি যাবে, তাই না? আর আমি নিজেই মালিক, নিজেই কর্মচারী, সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, আমি নিজেই টেকনিক্যালি ফ্যাসিলিটিস গুলো নিয়ে নিব। তো বিষয়গুলো কিন্তু আমরা এরকমই দেখতে পাই। হুম তো যাই হোক, দুর্ভাগ্যবশত কোরআন এরকম লোড হইতেছে না, নয়তো আমি আরো কিছু রেফারেন্স দেখাইতে পারতাম। তো আচ্ছা, সত্যি ভাই, আমার কতক্ষণ সময় আছে? আচ্ছা, যাই হোক, আমি তুমি বলতে থাকি। আপনার 2 মিনিট আছে। ও, তো আশা করি এই যে নবীর যে বিকৃত যৌন চাহিদা যে ছিল, বিকৃত চাহিদা না আর কি, যে অতিরিক্ত যৌন চাহিদা ছিল, এটা কিন্তু আমি যে তখন কয়েকটা হাদিস দিয়ে আমি কিন্তু প্রমাণ করছি। হ্যাঁ, উনি ইভেন গোসল পর্যন্ত করার টাইম পাইতেন না, ওনার 9 জন বা 11 জনের সাথে একটানা সহবাস করতেই হবে। তারপর এক রাতে উনি 9 জনের সাথে সহবাস করতেন। তার সাহাবীরা আবার বলাবলি করতেছিল যে তাকে 30 জনের যৌন শক্তি দেওয়া হয়েছে। ভাই, এগুলো আর কি আপনারা কি বলবেন যে তার মানে যৌনতা বিষয়ে কোনো উত্তম শিক্ষা? পার্সোনালি আমি বলতে পারবো না। এখন আমার প্রতিপক্ষ যদি বলেন, হ্যাঁ, তো এখন আর কিছু বলার থাকে না। আর বাকিটা তো আপনাদের উপরে ছেড়ে দিতেছি। হুম তারপর আরেকটা বিষয় আছে,
যে এটা হচ্ছে সূরা আরব 37 বা এরকম একটা আয়াত আর কি, যে ওইখানে আমরা যেটা পাই যে আমাদের নবী মুহাম্মদের যে ছেলের বউ, হ্যাঁ ছেলে বলতে আর কি প্রথমে তো ছেলে হিসেবে গ্রহণ করছে, সিরাত গ্রন্থগুলোতেও পাবেন যে উনি কাবা শরীফের সামনে দাঁড়িয়েও বলছেন, হ্যাঁ যে জায়েদ আমার ছেলে। হুম এখন ওই ছেলের বউকে সে কিভাবে বিয়ে করে, এর জন্য আবার কোরআনে আয়াত নাজিল করা হয়েছে। আমি একটু চেক করি, এটা মেবি 37 নম্বর আয়াত, আমার ঠিক খেয়াল আসতেছে না। আমি একটু চেক করতেছি। যাই হোক, আপনার সময় শেষ। ও আচ্ছা আমাদের আচ্ছা, ডিবেট ঠিক আছে, আমি চেষ্টা করবো এটা পরে ইন্ট্রোডিউস করতে। পরবর্তীতে। আচ্ছা, সামিউল ভাই কি আছেন? সামিউল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো ধন্যবাদ দর্শক। আমাদের আজকে যে নির্ধারিত বিতর্ক ছিল, বিতর্কের বিষয়বস্তু ছিল মোহাম্মদের সাল্লাল্লাহু সাল্লামের তার যে চরিত্র, তার বৈবাহিক জীবন, এটা মানবিক কিনা, এই বিষয়ে আমরা আলোচনা করলাম, আজকে ডিবেট করলাম। আমাদের সাথে সামিউল ভাই ছিল, যিনি একজন স্টুডেন্ট এবং উনি মাদ্রাসার শিক্ষা গ্রহণ করেছেন, আলেম এবং একজন শিক্ষিত, জেনারেল লাইনের শিক্ষিত একজন। তা আশা করছি দর্শক আপনারা উপভোগ করলেন আমাদের আজকের ডিবেটটি।